হ্যালো এভরিওয়ান, তোমাদের আজ পড়াবো ট্রিগোনোমেট্রিক ফাংশনস। তোমাদের লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি পড়িয়েছিলাম ডিগ্রি থেকে রেডিয়ান অ্যান্ড রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা, তাই তো? তো ওটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের বেসিক পার্ট, যে ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ান কনভার্ট করা অ্যান্ড রেডিয়ান থেকে কীভাবে ডিগ্রিতে কনভার্ট করবো। আজ যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনসের মেইন টপিক, যেখান থেকে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনস এই চ্যাপ্টারটা ক্লাস 11-এ স্টার্ট হবে। তো তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা ক্লাস 10-এ অলরেডি এগুলো পড়েছো, বেসিক জিনিসগুলো, মানে বেসিক আইডেন্টিটিস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ক্লাস 10-এ তোমরা পড়ে নিয়েছো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয় 1, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয় 1, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয় সেটাও 1 হয়। তো এই জিনিসগুলো তোমরা জানো, তবুও আমি একবার এখানে রিপিট করবো তোমাদের সুবিধার জন্য। আর তারপরে আমরা এরপরে যে ফর্মুলাগুলো আছে, কীভাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনস আমরা সলভ করবো, ট্রিগোনোমেট্রিক ফাংশনস কীভাবে জেনারেলাইজ করবো, কীভাবে মিনিমাইজ করবো, সলিউশন কীভাবে করবো, এগুলো আমি তোমাদের এরপরে বলবো। ওকে, সো আগে বেসিক জিনিসগুলো বলে নিই। তো তোমরা জানো টোটাল ট্রিগোনোমেট্রিক ফাংশন আমাদের কাছে কতগুলো আছে? 6খানা, তাই তো? সো দেয়ার আর 6 ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ফার্স্ট হচ্ছে কি সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এগুলো তোমরা জানো। তো এখানে আমি লিখে নিয়েছি, দেখো দেয়ার আর 6 ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ফার্স্ট হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, তাই তো? এবার থিটাটা কি? অ্যাঙ্গেল। তো থিটার জায়গায় অনেক সময় এক্স দেওয়া থাকতে পারে, ওয়াইও দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, মানে অ্যাঙ্গেলটা যেটা দেওয়া থাকবে সেটা এখানে বসবে। ওকে, সো সাইন এক্স থাকতে পারে, কস এক্স থাকতে পারে, এইভাবে যেরকম ইচ্ছে সেরকম নিতে পারে, কোনো সমস্যা নেই। সো আমি এখানে থিটা নিয়েছি। সো ফার্স্ট ফাংশন ইজ সাইন থিটা, সেকেন্ডটা কি? কস থিটা, থার্ডটা ট্যান থিটা, ফোর্থটা কট থিটা, ফিফথ কোসেক থিটা, অ্যান্ড সিক্স ইজ কত? সেক থিটা। তো এই 6খানায় টোটাল ট্রিগোনোমেট্রিক ফাংশনস আছে আমাদের। পুরো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের মানে যতগুলো ফাংশনস আছে, এই 6টাই ফাংশনস আমাদের ট্রিগোনোমেট্রিতে আছে। সেভাবে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের আমরা কীভাবে মানে অনেকগুলো ফর্মুলা এখান থেকে ডিরাইভ করবো। তো ফার্স্ট দেখো, এই ফর্মুলাটা তোমরা জানো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয়? 1 হয়। এটা ক্লাস 10 মানে তোমাদের ক্লাস 10-এরই ফর্মুলা। ওকে, সেকেন্ড ফর্মুলাটা কি আছে? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। থার্ডটা কি আছে? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, সেটা ইকুয়ালস টু কত? 1। এবার দেখো, এই 3টা ফর্মুলা থেকে আমি আরও 6টা ফর্মুলা তৈরি করবো, মানে এখান থেকে সব জাস্ট এই 3টে মেইন ফর্মুলা যদি তোমরা মাথায় রাখতে পারো, এই ফর্মুলাগুলো ইজি, মানে এখান থেকে ক্যালকুলেশন করলে এই ফর্মুলাগুলোই পাবো। তো কীভাবে দেখো, প্রথমে কি আছে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এটা যদি মনে রাখতে পারো তাহলে এই ফার্স্ট দুটো মনে রাখতে পারবে। কীভাবে দেখো, সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কি দেখেছি? 1 মাইনাস কস স্কোয়ার এক্স। কীভাবে হলো দেখো, কস স্কোয়ার এক্সটাকে যদি রাইট সাইডে ট্রান্সফার করে দেখো তাহলে কী হবে? সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স হবে। সিমিলারলি যদি কস স্কোয়ার এক্সের ভ্যালু বার করতে দেয় তোমাদের এখানে ডাইরেক্টলি, তাহলে কী হবে? কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী হবে? সাইন স্কোয়ার এক্সটা রাইট সাইডে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে কী হবে? কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, তার মানে এটা যদি মনে রাখতে পারো তাহলে বাকি দুটো ইজিলি মনে রাখতে পারবে, কোনো সমস্যা নেই, বা এখান থেকে তোমরা ডিরাইভ করতে পারবে। সো এইটাই হচ্ছে আমাদের মনে রাখার মেন মানে ফর্মুলা। ওকে, আচ্ছা সেকেন্ডটা দেখো, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয়? সেটাও 1 হয়, তোমরা জানো এটা ক্লাস 10-এই। এবার এখান থেকে আমি এই বাদ বাকি দুটো ফর্মুলা তৈরি করবো কীভাবে? তাহলে সেক স্কোয়ার এক্সটাকে যদি আমি মানে সেক স্কোয়ার এক্সের যদি ভ্যালু বার করতে চাই তাহলে কী করবো? মাইনাস ট্যান স্কোয়ার এক্সটাকে রাইট সাইডে ট্রান্সফার করে দেবো, তাহলে কথা হবে সেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, রাইট? অ্যান্ড যদি ট্যান স্কোয়ার এক্সের ভ্যালু বার করতে চাই তাহলে ট্যান স্কোয়ার এক্সটাকে রাইট সাইডে ট্রান্সফার করো আর 1টাকে লেফট সাইডে নিয়ে আসো, তাহলে কথা হবে ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স মাইনাস 1 হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে এগুলো। হ্যাঁ, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে এই দুটো ফর্মুলা এসছে। আবার থার্ড ফর্মুলাটা কি? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কট স্কোয়ার এক্স ইকুয়ালস কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে যদি কোসেক স্কোয়ার এক্সের ভ্যালুটা বার করি তাহলে কত হবে? 1 প্লাস কট স্কোয়ার এক্স হবে। সিমিলারলি যদি কট স্কোয়ার এক্সের ভ্যালু বার করি তাহলে কত হবে? কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। কীভাবে? 1টাকে লেফট সাইডে নিয়ে যাও আর মাইনাস কট স্কোয়ার এক্সটাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে সেখান থেকে কট স্কোয়ার এক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমি এখানে তোমাদের কি বললাম যে এই 3টা ফর্মুলা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে বাকি এই যে টোটাল 6টা ফর্মুলা 1 2 3 4 5 6, এই 6খানা ফর্মুলা ইজিলি তোমরা মাথায় রাখতে পারবে। ওকে, জাস্ট এইগুলো মুখস্থ করার দরকার নেই, তোমাদের মাথায় রাখতে হবে এই 3টে ফর্মুলা। ওকে, তো এই 3টে ফর্মুলা জানলে এই বাকি এই 6খানা ফর্মুলা ইজিলি তোমরা ডিরাইভ করতে পারবে এখান থেকে ক্যালকুলেশন করে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট কি? এই 3টে ফর্মুলা মাথায় রাখা। এবার তোমরা যদি কোশ্চেন করো যে এখানে এই ফর্মুলাগুলো কীভাবে আসলো, মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু তো 2 হতে পারতো, 3 হতে পারতো, কেন হলো না, তাই তো? সেটা আমি তোমাদের এখন বলবো, একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি তোমাদের, বাকি প্রুফগুলো তোমরা বাড়িতে নিয়ে ট্রাই করবে। ঠিক আছে, সো এটাও সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 কেন হলো, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কেন 1 হলো, সেগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি। তো আমি তোমাদের এখানে জাস্ট লিখে করাচ্ছি না, আমি তোমাদের বই থেকে বলে দিচ্ছি। দেখো এখানে বইতে একটা তোমাদের দেখবে এনসিআরটির বইটা। সো এখানে কী আছে দেখো, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম যেখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস থাকবে, মানে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, সো এখানে একটা সার্কেল নিয়েছি, সেই সার্কেলটা কি? ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল মানে কি? যে সার্কেলের রেডিয়াসটা 1, এটা মাথায় রাখবে। ইউনিট সার্কেল মিনস ওই সার্কেলের রেডিয়াসটা 1 হবে। ওকে, সো দেখো এখানে একটা সার্কেল নিয়েছি, এটা ইউনিট সার্কেল অবভিয়াসলি, যার লেন্থটা কি, যার রেডিয়াসটা কি? রেডিয়াসটা হচ্ছে কি 1,
মানে রেডিয়াসের লেন্থটা হচ্ছে 1, ওকে। তার মানে কি এটাকে আমি যদি ও ধরি, ও মিনস অরিজিন, তো অরিজিন তোমরা কথা হয় জানো 0,0, অরিজিনাল কোঅর্ডিনেটটা অলওয়েজ 0,0 হয়। তো এটাকে যদি 0,0 বলি আর এখান থেকে এই পুরোটাকে যদি 1 লেন্থ বলি, তো এটা এখান থেকে এটা কী হচ্ছে রেডিয়াস হচ্ছে, তাহলে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, বা এটাও রেডিয়াস হতে পারে, এখান থেকে আরেকটা নাও এটাও রেডিয়াস হতে পারে, এটাও রেডিয়াস, তাই তো। তাহলে প্রত্যেকটা রেডিয়াস তো ফিক্সড সার্কেলে, তাই তো। তাহলে রেডিয়াসের লেন্থটা কত, অলওয়েজ 1, ওকে, কারণ রেডিয়াসটা তো কনস্ট্যান্ট, ওকে। সো এবার দেখো এখানে একটা আমি করেছি, মানে একটা র্যান্ডামলি একটা পয়েন্ট চুজ করেছি কোথায়, অন দ্য সার্কেল, মানে সার্কেলের পেরিমিটারের উপর বা সার্কামফারেন্সের উপর একটা পয়েন্ট চুজ করেছি, সেই পয়েন্টটা কি পি অফ এ বি, মানে এ বির একটা মানে পয়েন্ট নিয়েছি, সেটা হচ্ছে পি, যার কোঅর্ডিনেটটা কত এ কমা বি, তাই তো। এটাকে কী বলা হয় তোমরা জানো, অ্যাবসিসা, অ্যান্ড বিটাকে কী বলা হয়, অর্ডিনেট বলা হয়। তোমরা জানো এক্স কোঅর্ডিনেটটাকে আমরা অ্যাবসিসা বলি, অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটটাকে আমরা কী বলবো, অর্ডিনেট শুধু, তাই তো। সো এটাকে আমরা কি বলবো, এক্স কোঅর্ডিনেট মানে কি অ্যাবসিসের ভ্যালু, অ্যান্ড বিটাকে কি বলবো, অর্ডিনেটের ভ্যালু মানে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু, ওকে। সো এ কমা বি যেটা হচ্ছে পি পয়েন্ট, সেই পয়েন্টটা আমি র্যান্ডামলি এখানে চুজ করে নিলাম। এবার দেখো এই অরিজিন থেকে এই পি পয়েন্টটা, এর লেন্থটা তো অলওয়েজ 1ই হবে, কারণ রেডিয়াসটা কত 1, আর সার্কেলের রেডিয়াস ফিক্সড। সো এই লেন্থটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি এটা এইভাবে যদি আমি কানেক্ট করে দিই একটা লাইন, তো একটা লাইন পেয়ে গেলাম, স্ট্রেট লাইন। আর দেখো এই পয়েন্ট থেকে, এই পি পয়েন্ট থেকে এক্স এক্সিস, এটা তো এক্স এই পি পয়েন্ট থেকে এক্স এক্সিসের উপর একটা আমি কী করবো, পারপেন্ডিকুলার ড্র করব, যেটার নাম দিলাম আমি যে পি এম, মানে পি এম একটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবার দেখো পি অফ এ কমা বি যদি এটা হয়, তার মানে কী হবে, এইটুকু লেন্থটা মানে ও থেকে এম, এই লেন্থটা অবভিয়াসলি এ হবে, অ্যান্ড এম থেকে পি এই লেন্থটা কী হবে, অবভিয়াসলি বি হবে, তাই না, কারণ এটা হচ্ছে এক্স এক্সিসের ভ্যালু। সো এক্স এক্সিসের করেসপন্ডিং ভ্যালুটা কি, না এক্স কোঅর্ডিনেটটা এ, অ্যান্ড ওয়াই এক্সিসের ভ্যালু তো এটা, তার মানে ওয়াই এক্সিসের করেসপন্ডিং ভ্যালু কোনটা হবে, বি হবে, মানে অর্ডিনেটটা হবে। সো এখান থেকে আমরা কী পাবো, দেখো এখান থেকে একটা জিনিস অবজার্ভ করো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমরা ফর্মুলা জানো, পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম কি হয়, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটা তোমরা জানো, পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারবে, ক্লাস 10 নিয়ে তোমরা পড়েছো এটা, ওকে। এবার আমরা জাস্ট এখানে পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করলে আমাদের এই প্রথম যে ফার্স্ট ফর্মুলাটা আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, সেটাই প্রুফ হয়ে যাবে। কীভাবে দেখো, তোমরা জানো কি পাইথাগোরাস, আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাইথাগোরাস থিওরেমের আমরা কি জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু কি হাইপোটেনাস স্কোয়ার। এখানে পারপেন্ডিকুলারটা কত, পারপেন্ডিকুলারটা অবভিয়াসলি বি, মানে লেন্থটা বি, অ্যান্ড বেসটা কত এ, স্মল এ, অ্যান্ড হাইপোটেনাসটা কত 1, তাই তো। তার পাইথাগোরাস থিওরেমটা এখানে যদি আমরা ইউজ করি, তাহলে কী হবে, বেস স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে কি বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, হাইপোটেনাস স্কোয়ার। হাইপোটেনাসটা কত এখানে 1, তাহলে 1 স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি দাঁড়াবে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 দাঁড়াবে, রাইট। সো এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু যদি 1 দাঁড়ায়, মানে 1 স্কোয়ার হয়, তো 1 স্কোয়ার মানে তো 1ই। এবার দেখো এর ভ্যালু কত অ্যান্ড বি এর ভ্যালু কত, সেটা তোমাদের বার করতে হবে। তো তোমরা জানো একটা ফিজিক্স একটা জিনিস পড়েছো, বেসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে আমরা কি বলি, কস বলি, তাই তো। তো বেসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা যদি এটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, কস ধরবো, তাহলে এর জায়গায় আমরা কি বসাতে পারি, কস বসাতে পারি। আর এখানে স্কোয়ার আছে, তার মানে কী হবে কস স্কোয়ার এক্স, আর হাইটের সাথে মানে পারপেন্ডিকুলার সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে আমরা কি বলবো, সাইন বলি, ফিজিক্স এটা পড়েছো। তাহলে পারপেন্ডিকুলার সাথে কী হবে, বি এর জায়গায় সাইন হয়ে যাবে, তাহলে কী হবে এখান থেকে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হয়ে গেল। তার মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত 1 প্রুফ হয়ে গেল। এখান থেকে আমরা প্রুফ করতে পারবো এটা, ঠিক আছে। তো আমি জাস্ট এটা ড্র করলাম না, বই থেকে বলে দিলাম, তোমরা চাইলে তোমাদের নিজেদের বই দেখতে পারো, এনসিআরটির বইটা, ওকে। সো ফার্স্ট ফর্মুলাটা এইভাবে প্রুফ হয়ে গেল আমাদের। তাহলে কী হবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কেন হলো 1, অলওয়েজ এখানে 1ই হবে। যদি ইউনিট লেন যদি 1 না নাও তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। ইউনিট লেনটা যদি তোমরা 2 নাও তাহলে কিন্তু এখানে তোমাদের এই জিনিসটা আসবে না, ওকে। সো ওই জন্য সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয়, অলওয়েজ 1। এইটুকু জিনিস তোমরা মাথায় রাখবে। এবার নেক্সট সিমিলারলি একইভাবে তোমরা ওই ইউনিট সার্কেল নিয়ে এই ফর্মুলাটা মানে প্রুফ করতে পারবে, এটাও প্রুফ করতে পারবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এগুলো বাড়িতে করতে পারো, জাস্ট এগুলোর প্রুফ কোনোদিন দেবে না, ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ওকে। এবার দেখো ফর্মুলার সেকেন্ড পার্টটা কী আছে এখানে, এটা তোমরা নতুন শিখবে মনে হয়, ক্লাস 10-এ পড়েছো কি যায় না, আমি ভুলে গেছি। কসেক এক্স ইকুয়ালস টু কী হয় 1/sin x, এটা মাথায় রাখবে। তো এটা যদি মাথায় রাখতে পারো, মানে ট্রিগোনোমেট্রিক একটা ইন্টারেস্টিং জিনিস যে একটা ফর্মুলা মাথায় রাখতে পারলে তুমি আরও ওখান থেকে 2-3টে ফর্মুলা ইজিলি মানে ডিরাইভ করতে পারবে, মানে নতুন করে তৈরি করতে পারবে। কেমন, দেখো কসেক এক্সের ভ্যালু কত হবে 1/sin x, ঠিক আছে। তো সাইন এক্সটা ইকুয়ালস টু কত হবে 1/cosec x হবে। সিমিলারলি মানে একই রকমভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করো, সাইন এক্সটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে, এদিকে ডিভিশন ফর্মে আছে, এদিকে গেলে কী হবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তার মানে সাইন এক্সটা উপরে যাবে দিকে, আর এই কস এক্সটা যদি নিচে আসে তাহলে কত হবে 1/cosec x হয়ে যাবে। তাহলে সাইন এক্স ইকুয়ালস টু কত হবে 1/cosec x। তার মানে এটা মাথায় রাখলে এটা ইজিলি মাথায় রাখতে পারবে, তাই তো। এবার নেক্সট সেকেন্ডটা দেখো, sec x ইকুয়ালস টু কী হয় 1/cos x। তো sec x ইকুয়ালস টু যদি 1/cos x হয় তাহলে কী হবে, cos x ইকুয়ালস টু 1/sec x হবে, এখান থেকেই পাবে ক্যালকুলেশন করলে। তারপর নাম্বার 3 দেখো tan x ইকুয়ালস টু কি sin x/cos x, ওকে। তো tan x ইকুয়ালস টু যদি sin x/cos x হবে,
আর নাম্বার 4 যেটা আছে cot x ইকুয়ালস টু cos x বাই sin x, জাস্ট উল্টোটা, মানে রেসিপ্রোকালটা, তাই তো? তাহলে tan x এর ভ্যালু কত হবে? sin বাই cos, অ্যান্ড cotটা কী হবে? cos বাই sin। ওকে, এবার এই দুটো ফর্মুলা ইউজ করে আবার নাম্বার 5 আর নাম্বার 6 ডিরাইভ করতে পারবে। কীভাবে দেখো, tan x ইকুয়ালস টু 1 বাই cot x হয়েছে, অ্যান্ড cot x ইকুয়ালস টু 1 বাই tan x হয়েছে, জাস্ট কিছুই না। এখানে দেখো tan x ইকুয়ালস টু 1 বাই cot x বলেছি, তো তাহলে tan x ইকুয়ালস টু 1 বাই cot x যেটা বলেছি, তো cot x এর ভ্যালু কত? cos x বাই sin x। তাহলে এখানে কী হবে? 1 বাই 1 হোল ডিভাইডেড বাই cos x বাই sin x হবে। দেন ফাইনালি ক্যালকুলেশন করলে কত হবে? আলটিমেটলি sin x বাই cos x মানে বেরোবে। তার মানে এটাই আসবে আমাদের। ঠিক আছে, দেখবে এখানে cot x এর ভ্যালুটা পুট করবে, তাহলে এটাই পাবে। আবার cot x ইকুয়ালস টু কি 1 বাই tan x, তাহলে tan x এর ভ্যালু কত? sin x বাই cos x। তো এখানে যদি sin x বাই cos x পুট করো, দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করলে দেখবে cot x ইকুয়ালস টু cos x বাই sin x, মানে এই ফর্মুলাটাই পেয়ে যাবে। তো আমাদের মেনলি হচ্ছে এটা যদি মাথায় রাখতে পারি তাহলে এটা পেরে যাব, এটা পেরে যাব, এটা পারলে এটা পারা যাবে, তাই তো? নাম্বার 3টা মাথায় রাখতে পারলে নাম্বার 5টা হয়ে যাবে ইজিলি, নাম্বার 4টা মাথায় রাখতে পারলে নাম্বার 6টা ইজিলি হয়ে যাবে, তাই তো? তাহলে এগুলো থেকে কোনো সমস্যাই হবে না। জাস্ট তোমাদের নিজে থেকে ঠিক করে নিতে হবে যে কোনগুলো তুমি মানে মনে রাখবে, সবগুলোই মনে রাখার দরকার নেই এখানে। ওকে, এতগুলো ফর্মুলা তোমার মুখস্থ করতে পারবে না, এতগুলো ফর্মুলা মাথায় রাখতে গেলে খুব চাপ আছে, ভুলে যাবে। ওকে, এবার দেখো ভ্যালুগুলো কী করে বার করতে হয়। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস এখানে বলবো, যে তোমরা ক্লাস 10-এ অলরেডি তোমরা জানো যে sin 0-র ভ্যালু কত হয়? sin 30, cos 30, তারপরে sin 45, sin 60, sin 90, এই ভ্যালুগুলো তোমরা জানো, বা মানে কি মানে একটা চার্ট পড়েছিল তোমরা, মনে আছে? এই তোমাদের আমি দেখাচ্ছি, এখানে বইতেই আছে যে sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0, sin 30 ভ্যালু কত? হাফ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এখানে পাই বাই 6 আছে, তো এখানে একটা রেডিয়ান অ্যাঙ্গেলে দেওয়া আছে, তো চাপ নেওয়ার কিছু নাই। তো তোমরা পড়েছিল সম্ভবত ডিগ্রি দিয়ে, তো পাই এর ভ্যালু কত জানো তোমরা? 180 জানো, তো 180 বাই 6 করলে কত হবে? অবভিয়াসলি এখানে 30 ডিগ্রি হবে, তার মানে এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, কারণ পাই মানে কত? 180, 180 বাই 4 করলে কত হবে? 45 হবে। পাই মানে কত? 180, 180 বাই 3 করলে কত হবে? 60 হবে। এখানে পাই মানে 180, 180 বাই 2 করলে কত হবে? 90 ডিগ্রি পাবে, তাই তো? তাহলে জাস্ট দেখো যে এখানে 0, 30, 45, 60 অ্যান্ড 90। তাহলে তোমরা এই ফর্মুলা মানে এই ভ্যালুগুলো তোমরা জানতে, যে একটা চার্ট পড়েছিল ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রিক সলভ করার সময়, যে sin 0-এর ভ্যালু কত হয়? অলওয়েজ 0 হয়। তারপর sin 30-এর ভ্যালু কত হয়? মানে এটা 30 ডিগ্রি ভাবো, sin 30-এর ভ্যালু কত হয়? হাফ। sin 45, এটা 40 ডিগ্রি, 45 ডিগ্রি ভাববে, 5/4 মিনস 45 ডিগ্রি, এটা মাথায় রাখবে। পাই মিনস হচ্ছে 180, 180/4 হলে তো 45 হবে, তাই তো? সো sin অফ 5/4, দ্যাট মিনস sin অফ 45 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 1/√2। sin 5/3 মানে কি? sin 60 ডিগ্রি, সো sin 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? √3/2। অ্যান্ড sin 5/2, sin 5/2 মানে কত? sin 90 ডিগ্রি, সো sin 90 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 1 হবে। তো এইগুলো তোমরা পড়েছিলে, তো তোমরা আমার মনে হয় তোমরা সেখানে মুখস্থ করেছিলে এই ভ্যালুগুলো, তো মুখস্থ করার দরকার নেই তোমাদের, আমি একটু সোজা টেকনিক বলে দিচ্ছি। জাস্ট এই সাইনের যদি রুটটা মাথায় রাখতে পারো, তো বাদ বাকি তোমাদের টোটাল ট্রিগোনোমেট্রিক ফাংশনস কটা? 6টা। সাইন, কস, ট্যান, কট। এবার দেখো যে এখানে সাইন, কস, ট্যান, কট, কোসেক যেগুলো আছে, জাস্ট সাইনের রোটা তোমরা যদি মাথায় রাখতে পারো, বাদ বাকি এই বাকি 5টা যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস পড়ে থাকবে, দ্যাট মিনস কস, ট্যান, কট, কোসেক অ্যান্ড সেক, তাই তো? এই 5টা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ভ্যালুগুলো ইজিলি বার করতে পারবে। তো তোমাদের এখানে মাথায় রাখতে হবে জাস্ট একটা রো। কীভাবে দেখো, প্রথমে এইভাবে মানে দেখো sin 0 মানে 0, তোমরা এটা জানোই। sin 30 মানে কত? হাফ। sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 কত? 1, শুধু 1, তাই তো? তো এবার এই সাইনের রুটা যদি তোমরা যদি মাথায় রাখতে পারো, কসটা ইজিলি হয়ে যাবে। জাস্ট কী করবে? কসের ভ্যালুগুলো উল্টো করে বসিয়ে দেবে। দেখো sin 90-এর ভ্যালু কত? 1, তাহলে sin 0টা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। দেখো 1টা প্রথমে বসিয়ে দিয়েছি, তারপর √3/2টা বসাবে, তারপর 1/√2 বসাবে, তারপর হাফ, তারপরে 0। তার মানে জাস্ট সাইনের উল্টো ভ্যালুগুলো হচ্ছে কি? কসের ভ্যালু। তাহলে কী হবে? sin 0 যদি 0 হয়, তাহলে sin 90 কত হবে? 1 হবে। তাহলে sin 0 যদি 0 হয়, তাহলে cos 90 কত হবে? সেটাও 0 হবে। আর cos 0 কত হবে? 1 হবে। ঠিক আছে তো? cos 30 কত হবে? √3/2। ওকে, cos 45 কত হবে? 1/√2। cos 60 ডিগ্রি কত হবে? হাফ হবে। আর cos 90 কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে ভাবতে পারো, 1টা এখানে আসলো, √3/2 এখানে, 1/√2 এখানে, হাফ এখানে, 0 এখানে। তার মানে কি? সাইনের পুরো ভ্যালুগুলো উল্টে গেল কোষের সময়। ওকে, এবার দেখো তাহলে সাইনটা মনে রাখতে পারলে কসটা তোমাদের ইজিলি হয়ে যাচ্ছে, কসের ওটা হয়ে গেল। এবার ট্যানটা কীভাবে ব্যবহার করবো? ট্যানের ফর্মুলা মানে ট্যানের রো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। দেখো কী আছে এখানে, এই ফর্মুলাটা দেখো, tan x মানে কি? sin x বাই cos x। তো তোমাদের যদি বার করতে বলা হয় tan 30 ডিগ্রির ভ্যালু কত? x মানে 30 ডিগ্রি, তাহলে tan 30 মানে কত হবে? sin 30 বাই cos 30, তাই তো? এবার sin 30 বাই cos 30 ভ্যালুগুলো তোমরা জানো। এবার sin 30 ভ্যালু কত বলো তো? তোমাদের এখানে একটু আগে বললাম যে sin 30 ভ্যালু কত হয়? হাফ হয়, রাইট? অ্যান্ড cos 30 ভ্যালু কত হয়? √3/2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে দেখবে 1/√3 দাঁড়াবে। তাহলে tan 30 ভ্যালু কত হচ্ছে? 1/√3। তাহলে তোমাদের এখানে মুখস্থ করতে হলো না, ইজিলি হয়ে গেল, তাই তো? এবার তোমাদের একটা জিনিস বলি এখানে, যে এবার দেখো tan 30 ডিগ্রি তো ভ্যালু বার করে দিলাম তোমাদের, তো tan 30 আমরা কত পেলাম? 1/√3।
সো ট্যান 30, পাই বাই 6 মিনস 30 ডিগ্রি, তাই তো? সো ট্যান অফ 30 ডিগ্রি ইকুয়ালস কত হবে 1/√3। ওকে, সো ট্যান থিটার ভ্যালু 1/√3 ইজিলি এখান থেকে প্রুভ করতে পারবে এই ফর্মুলাগুলো ইউজ করে। এবার সিমিলারলি তোমাদের যদি বলা হয় ট্যান 60 ডিগ্রি ভ্যালু বার করো, তো আবার একই ধরনের ফর্মুলা ইউজ করবে। তো ট্যান 60 ডিগ্রি মানে কি, ট্যান 60 ইকুয়ালস টু কি লিখতে পারো, সাইন 60 বাই কস 60, তাই তো? এবার সাইন 60 ডিগ্রি ভ্যালু কত তোমরা জানো, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। ওকে, অ্যান্ড কস 60 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে হাফ, তাহলে 2 ক্যান্সেল আউট, দেন ফাইনালি কত বেরোবে √3। তো ট্যান 60 ভ্যালু কত হয় √3, এটা তোমরা জানো। তো এখানে তোমরা চার্টে দেখে নাও একবার যে ট্যান অফ 60 ডিগ্রি, 60 মানে কি 5/3, সো ট্যান 5/3 মানে ট্যান 60 ডিগ্রি, সো ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস কত √3। ওকে, সো এখান থেকে ফর্মুলাগুলো ইজিলি বার করতে পারবে। এবার তোমরা বলতে পারো যে কট 30 ডিগ্রি ভ্যালু কত, তো কট 30 ডিগ্রি ভ্যালুগুলো এখান থেকে বার করতে পারবে, জাস্ট এই ফর্মুলাগুলো ইউজ করলে হয়ে যাবে। তাহলে কট 30 মানে আমরা কি জানি, কট 30টাকে আমরা কি লিখতে পারি, সরি, কট অফ 30 ডিগ্রি। সো কট অফ 30 ডিগ্রি মিনস, কট মিনস কি কস বাই সাইন্স, তাই তো? তাহলে কী হবে কস 30 বাই সাইন 30। এবার তোমরা বলো কস 30 বাই সাইন 30 ভ্যালু কত, কস 30 ভ্যালু তোমরা জানো যে কস 30 মানে হচ্ছে কত √3/2, অ্যান্ড সাইন 30 ভ্যালু কত হচ্ছে হাফ, তাই তো? তাহলে হাফ 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে √3। তাহলে দেখবে কট 30 ভ্যালু কত √3 দেওয়া আছে বইতে। ওকে, সো এইভাবে সমস্ত ফর্মুলাগুলো তোমরা এখান থেকে বার করতে পারবে। মানে যখন ট্রিগোনোমেট্রিক যে তোমাদের টেবিলটা আছে, যে চার্টটা আছে, যে সাইন 30, কস 30, ট্যান 30, কট 30, কোসেক 30, সেক 30, সাইন 45, কস 45, ট্যান 45, কট 45, কোসেক 45, সেক 45, সবগুলোই জাস্ট এই ফর্মুলাগুলো ইউজ করলে তোমরা ডাইরেক্টলি ওই চার্টটা নিজেরাই তৈরি করতে পারবে। সো ওই চার্টটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, এই টেকনিকটা মাথায় রাখবে। তোমাদের জাস্ট খালি সাইনের রোটা মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের সমস্ত ভ্যালুগুলো এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, একদম শর্টকাট প্রসেস, ঠিক আছে? আমি ছোটোবেলা এইভাবে আমি নিজেই মনে রেখেছি যে কীভাবে ভ্যালুগুলো বার করতে হয়। চার্ট মনে তো রাখতে পারবে না, এতগুলো ভ্যালু চার্ট মনে রাখা খুব চাপের, তাই তো? এবার যদি মনে রাখতে পারো তো সেটা অন্য ব্যাপার, সেটা ভালো তোমাদের জন্য। যদি মনে রাখতে না পারো তাহলে কী করবে, এই ফর্মুলাগুলো তোমরা এখানে ইউজ করবে। ওকে, একদম সোজা ফর্মুলা। আচ্ছা, এবার তোমাদের আর কয়েকটা জিনিস এখানে বলে দিই, কয়েকটা ফর্মুলা আছে এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই তোমাদের, যে তোমরা ফর্মুলা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যতগুলো ফর্মুলা পাবে, আমি যতগুলো ফর্মুলা বলবো তোমাদের, সবগুলো ফর্মুলার জন্য একটা চার্ট তৈরি করবে তোমরা, বা একটা তোমরা আর্ট পেপার তৈরি করতে পারো, সেটা সমস্ত ফর্মুলাগুলো, বা একটা ফর্মুলার খাতাই বানাতে পারো আলাদা করে, ফর্মুলার নোটবুক। ওকে, তো সেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনসে অনেকগুলো ফর্মুলা আছে, সো সেখানে সমস্ত ফর্মুলাগুলোই 1 বাই 1 কপি করবে। আর তাহলে তোমাদের কী বলো, এক জায়গায় ফর্মুলাগুলো কালেকশন থাকবে, তাই তো? তাহলে তোমাদের ম্যাথস করার সময় তোমাদের মানে খুঁজতে হবে না বিভিন্ন জায়গায়, এক জায়গায় সমস্ত ফর্মুলাই পেয়ে যাবে। তো তোমাদের আমি সাজেশন দেবো যে একটা ফর্মুলার জন্য একটা নোটবুক তৈরি করো, যেখানে আমি যতগুলো ফর্মুলা বলবো সমস্ত ফর্মুলাই, যে প্রথমে এখানে 3টে ফর্মুলা বললাম, এই 3টা ফর্মুলা দিয়ে এই 6টা ফর্মুলা তৈরি করা যায়, তার মানে এখানে টোটাল 9টা ফর্মুলা হলো, তাই তো? তো এই 9খানা ফর্মুলায় তোমরা 1 বাই 1 কপি করবে, এখানে যতগুলো ফর্মুলা আছে 6খানা সমস্ত ফর্মুলাই কপি করবে, ফর্মুলার একটা নোটবুক বানিয়ে নাও। ওকে, এখানে দেখো 6টা আরও ফর্মুলা আছে, এটা নতুন তোমাদের জন্য, যে সাইন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস সাইন এক্স। এটা ভাবে মাথায় রাখবে যে সাইন অফ মাইনাস এক্স যদি থাকে, তাহলে এই মাইনাসটা সাইনের বাইরে বেরিয়ে যাবে, তাহলে কত হবে সেটা ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। ওকে, তারপর হচ্ছে ট্যান অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস অফ ট্যান এক্স। কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে, মাইনাসটা বেরিয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস অফ কোসেক এক্স। সিমিলারলি এদিকেও কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে কস এক্স হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো এই ফর্মুলাটা, যে কস অফ মাইনাস এক্স থাকলে কী হয়ে যাবে, এটাও কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ এখানে মাইনাসটা বাইরে বেরোলে আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। এটা একটা প্রুফ আছে, সেটা তোমাদের আমি পরে বলবো। আর কট অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস কট এক্স হবে। সেক অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে, শুধু সেক এক্স হয়ে যাবে, এখানে মাইনাসটা বাইরে বেরোলে পজিটিভ হয়ে যাবে, এটারও প্রুফ আছে। ওকে, তো জাস্ট এই দুটো স্টার মার্ক রাখবে, যে টোটাল এখানে 6টা ফর্মুলা, তো সাইন, ট্যান, কোসেক অ্যান্ড কট, এই 4টের জন্য কিন্তু মাইনাসটা বাইরে বেরোবে। আর কস অফ মাইনাস এক্স অ্যান্ড সেক অফ মাইনাস এক্স, এই দুটোর জন্য জাস্ট খালি পজিটিভ হয়ে যাবে। ওকে, সো কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে কস এক্স, অ্যান্ড সেক অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে সেক এক্স। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা মানে এটা আর এটা, এই দুটো বাদ দিয়ে বাদ বাকি সমস্তগুলোর জন্য কী হবে, বাইরে মাইনাস বেরোবে। সো সাইন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে কস এক্স, ট্যান অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস ট্যান এক্স, কট অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস কট এক্স, অ্যান্ড কোসেক অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস কোসেক এক্স, অ্যান্ড ফাইনালি সেক অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে সেক এক্স শুধু। তাহলে জাস্ট এখানে 6টার মধ্যে দুটো আলাদা, তাহলে মনে রাখা তোমাদের সুবিধা হবে যে সাইন, ট্যান অ্যান্ড কোসেক অ্যান্ড কট, তাই তো? এই 4টে বাদ দিয়ে বাকি পড়ে থাকলো কস অ্যান্ড সেক, তাহলে কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে পজিটিভ কস এক্স হয়ে যাবে, অ্যান্ড সেক অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে পজিটিভ সেক এক্স। ঠিক আছে, বাদ বাকিগুলোতে মাইনাস বাইরে বেরোবে, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো। ওকে, তো এবার যদি এক্সাম্পল দিয়ে বোঝায়, ধরো সাইন অফ তোমাকে বার করতে বলো -30 ডিগ্রির ভ্যালু,
তাহলে সিম্পলি কী করবে, এই যে 1 নম্বর ফর্মুলাটা ইউজ করে দেবে। তাহলে সাইন অফ -30 ডিগ্রি ইকুয়ালস কত লিখতে পারবে, মাইনাসটা ভেতরে আছে তো, মানে অ্যাঙ্গেলের ওখানে মাইনাস আছে অ্যাসোসিয়েট, তাহলে মাইনাসটা বাইর করে দাও, তাহলে কথা হবে মাইনাস সাইন 30 ডিগ্রি, রাইট। এবার মাইনাসটা তো বাইরে বেরিয়ে গেলে কোনো চাপ নেই, তাহলে এবার সাইন 30 ভ্যালু তো তোমরা জানো, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে সাইন অফ -30 ভ্যালু তাহলে কথা হবে -হাফ হবে, ঠিক আছে। এবার যদি তোমাদের বার করতে বলা হয় কস অফ -30 ডিগ্রি, তাহলে কস অফ -30 ডিগ্রি মানে কি, এই ফর্মুলাটা আবার ইউজ করবে। এবার তোমরা জানো কস অফ -x ইকুয়ালস কত হয়, cos x হয়, তাহলে কস অফ -30 ইকুয়ালস কত হবে, শুধু cos 30 ডিগ্রি হয়ে যাবে, কারণ এখানে মাইনাস বের হয় না, এই ফর্মুলা ইউজ করবে। ওকে, এবার cos 30 ভ্যালু তোমরা জানো কত, √3/2, রাইট। সো এইভাবে তোমাদের ভ্যালুগুলো বার করতে হবে। ওকে, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস বলবো ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এখন যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি, তোমরা তো sin 30, sin 90, sin 45, sin 0, sin 60 এগুলো সমস্ত ভ্যালুগুলোই বার করতে জানো, তাই তো। তাহলে বেসিক্যালি তোমাদের sin 0 মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই সমস্ত ভ্যালুগুলো বার করতে জানো। তার মানে যদি আমি বলি যে 0 ডিগ্রি থেকে আপ টু 90 ডিগ্রি এই ভ্যালুগুলো তোমরা ইজিলি বার করতে পারবে। কিন্তু 90 ডিগ্রি থেকে যদি বেশি থাকে অ্যাঙ্গেলটা, দ্যাট মিনস ধরো যদি সাইন, ধরো তোমাকে বলা হলো সাইন অফ 370 ডিগ্রি ভ্যালু বার করতে হতো, এই ভ্যালুগুলো কিন্তু তোমরা বার করতে শেখোনি ক্লাস 10-এ। তোমরা সাইন 90 মানে 90 ডিগ্রি পর্যন্ত আপ টু করেছো, তাই তো। এবার 370 ডিগ্রি সাইন অফ, ধরো তোমাকে যদি বার করতে বলা হয় 250 ডিগ্রি, তাহলে আমরা এখন এই ভ্যালুগুলো বার করা শিখবো, তাই তো। অনেক সময় দেখবে সাইন অফ 1170 ডিগ্রি, এত ডিগ্রি মানে অনেক বড় বড় ডিগ্রি অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে দেয়। তো সেই ভ্যালুগুলো বার করবো কীভাবে, আমাদের পুরোনো চার্টের ভ্যালুগুলোই ইউজ হবে, মানে পুরোনো যে আমাদের চার্টটা আছে ভ্যালুর সেইটা ইউজ হবে, কিন্তু এখানে ফর্মুলা ইউজ করবো আমরা। সেই ফর্মুলাগুলো আমি তোমাদের এখন বলবো, সেগুলোর অ্যাপ্লিকেশনস আমরা কীভাবে করবো সেগুলো তোমাদের এখন দেখাচ্ছি। ওকে, তোমাদের একটা জিনিস বলে রাখি, যতগুলো ফর্মুলা পড়ালাম এতক্ষণ পর্যন্ত সমস্ত ফর্মুলা কিন্তু কপি করবে তোমরা নোটবুকে, নাহলে কিন্তু পারবে না। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিতে অনেকগুলো ফর্মুলা আছে, অতগুলো ফর্মুলা তো মাথায় রাখতে পারবে না। তো প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় অটোমেটিক ফর্মুলাগুলো দেখবে সেভ হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ট্রিগোনোমেট্রিক এখানকার সিলেবাসে, যেটা হচ্ছে কোয়াড্রান্ট। ওকে, তো এই কোয়াড্রান্ট আমরা ইউজ করবো কেন, যে তোমাদেরকে একটু আগে বললাম তোমাদের যে আমরা তো 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ভ্যালুগুলো জানি, যে সাইন 90, cos 90 মানে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত জানি। তো 90 ডিগ্রির থেকে বেশি তো জানি না আমরা। যদি 90 ডিগ্রি থেকে যদি অ্যাঙ্গেলটা বেশি হয় তখন আমরা কীভাবে বার করবো, তখন আমরা কোয়াড্রান্ট ফর্মুলা ইউজ করবো। সো কোয়াড্রান্টের কনসেপ্টটা কী এখানে সেটা আমি তোমাদের বলে দিই। ফার্স্ট দেখো, এটা যে 2 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো এখানে একটা ট্রিগোনোমেট্রি যদি আমরা ইউজ করি তাহলে কি দেখো, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রান্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রান্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রান্ট। ওকে, আবার বলছি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রান্ট। তোমাদের টোটাল ট্রিগোনোমেট্রিক ফাংশনস কতগুলো, 6খানা, তাই তো। এবার ফার্স্ট কোয়াড্রান্টে সমস্ত ফাংশন পজিটিভ, মানে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর পজিটিভ। কোথায়, ইন ফার্স্ট কোয়াড্রান্ট। ওকে, আচ্ছা সেকেন্ড কোয়াড্রান্টে কী কী পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টে অনলি সাইন ফাংশনটা অ্যান্ড কসেক ফাংশনটা, এই দুটো ফাংশন হচ্ছে পজিটিভ। থার্ড কোয়াড্রান্টে কী কী পজিটিভ, থার্ড কোয়াড্রান্টে হচ্ছে অনলি ট্যান অ্যান্ড কট। ফোর্থ কোয়াড্রান্টে কী কী পজিটিভ, ফোর্থ কোয়াড্রান্টে হচ্ছে কস অ্যান্ড সেক, এই দুটো ফাংশন পজিটিভ। ওকে, আমি আরেকবার রিপিট করছি, ফার্স্ট কোয়াড্রান্টে সমস্ত ফাংশনই পজিটিভ। ওকে, সো টোটাল আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন কতগুলো আছে, 6খানা। সো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক যতগুলো ফাংশনই আসে না কেন, ফার্স্ট কোয়াড্রান্টে সমস্ত ফাংশনই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রান্টে কী কী পজিটিভ, সাইন অ্যান্ড কোসেক। থার্ড কোয়াড্রান্টে পজিটিভ ট্যান অ্যান্ড কট। ফোর্থ কোয়াড্রান্টে পজিটিভ হচ্ছে কস অ্যান্ড সেক, এই দুটো ফাংশন। এইভাবে তোমরা মাথায় রাখবে। ওকে, এবার এখানকার অ্যাঙ্গেলের কনসেপ্টটা বলে দিই। তোমরা জানো যে এখান থেকে যদি আমি 0 ডিগ্রি স্টার্ট করি, তাহলে অ্যাঙ্গেল যখন আমরা মানে মেজার করি তখন আমরা কি জানি, অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের যেতে হয়, তাই তো। সো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কী হবে, 0 থেকে আপ টু 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এবার এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি, মানে 0 থেকে স্টার্ট করে আপ টু এতদূর পর্যন্ত কত হবে, 180 ডিগ্রি। এবার এখান থেকে এইটুকুটা কত হবে, 180 প্লাস 90 করলে কত হয় বলো, 180 প্লাস 90 করে এখানে, তাহলে কত হয়ে যাবে, 270 ডিগ্রি। তাহলে এতদূর পর্যন্ত স্টার্ট করে এখানে তাহলে কত হবে, এই অ্যাঙ্গেলটা 270 ডিগ্রি। আবার এখান থেকে স্টার্ট করে এই এতদূর পর্যন্ত যদি যায় তাহলে কত হবে, 360 ডিগ্রি, তাই তো। মানে এইভাবে আমরা অ্যাঙ্গেলটা এখানে মেজারমেন্ট করবো। তার মানে এতদূর হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনসই এখানে কি পজিটিভ। সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, টোটাল এই 6টা ফাংশন, 6টা ফাংশনই এখানে ফার্স্ট কোয়াড্রান্টে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রান্টে কী কী পজিটিভ, সাইন অ্যান্ড কোসেক। থার্ড কোয়াড্রান্টে ট্যান অ্যান্ড কট অ্যান্ড ফোর্থ কোয়াড্রান্টে কস অ্যান্ড সেক। ওকে, এবার দেখো, এই তো আমি বলে দিলাম। এবার তোমাদের দেখো, এই অ্যাঙ্গেলটা আবার যদি আমি আবার রোটেট করাই তাহলে আবার অ্যাঙ্গেলটা আমার মেজারটা বাড়বে,
তাই তো, মানে 360 থেকে, মানে আমি যদি স্টার্ট করে 0 থেকে স্টার্ট করে আবার এখান থেকে গিয়ে আবার এত দূর পর্যন্ত আবার গেলাম, তার মানে 360 প্লাস আবার 90 ডিগ্রি, এইভাবে আমাদের অ্যাঙ্গেলটা অ্যাড হবে আবার নতুন করে। তো এখানকার এটাই কনসেপ্ট কোয়াড্রান্টের। জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে যে কোন কোয়াড্রান্টে কোন ফাংশনটা পজিটিভ অ্যান্ড কোন ফাংশনটা নেগেটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রান্ট তো সমস্ত পজিটিভ, এখানে নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। সেকেন্ড কোয়াড্রান্টের সাইন আর কোসেক বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ফাংশনের নেগেটিভ, মানে কি সেকেন্ড কোয়াড্রান্টের ট্যান কট কোসেক এই চারটা ফাংশনের নেগেটিভ। থার্ড কোয়াড্রান্টে হচ্ছে ট্যান কট বাদ দিয়ে, তার মানে সাইন অ্যান্ড কোসেক আর কস আর সেক, এখানে থার্ড কোয়াড্রান্টের নেগেটিভ। ফোর্থ কোয়াড্রান্টে কস অ্যান্ড সেক বাদ দিয়ে, কস আর সেকটা তো পজিটিভ, মানে এগুলো হচ্ছে পজিটিভ, হ্যাঁ বারবার বলছি এটা পজিটিভ। আর কস আর সেক বাদ দিয়ে ফোর্থ কোয়াড্রান্টে কী কী নেগেটিভ হবে, সাইন কোসেক ট্যান কট এই চারটা ফাংশন নেগেটিভ, শুধু কস আর সেক এখানে পজিটিভ হবে। তো আমি এখানে মেনশন করে দিয়েছি অল ফাংশনস আর পজিটিভ, অনলি সাইন অ্যান্ড কসেক, অনলি ট্যান অ্যান্ড কট অ্যান্ড অনলি কস অ্যান্ড সেক। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানকার। সো এটা হয়ে গেল। এবার আমাদের ভ্যালুগুলো বার করতে হবে, তাই তো কীভাবে আমরা ভ্যালুগুলো বার করা শিখবো। তো প্রথমে বলে দিই তোমাদের, ধরো সাইন, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখানে যে ইভেন অ্যাঙ্গেল অ্যান্ড অড অ্যাঙ্গেলের কনসেপ্টটা। ইভেন অ্যাঙ্গেল কোনগুলোকে বলা হয় সেটা আমি তোমাদের আগে বলি। ইভেন অ্যাঙ্গেল, ইভেন অ্যাঙ্গেল মানে হচ্ছে যেগুলো ধরো পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এগুলো হচ্ছে ইভেন অ্যাঙ্গেল। ওকে, আর যেগুলো পাই/2, 3 পাই/2, 5 পাই/2, 7 পাই/2, এগুলোকে বলা হয় অড অ্যাঙ্গেল। এগুলো মাথায় রাখবে। ওকে, এটা মানে এটা হচ্ছে অড অ্যাঙ্গেল, এগুলো এগুলো সমস্ত অড অ্যাঙ্গেল। মানে কি পাই/2 ফর্মে যদি থাকে সেগুলোকে বলা হয় অড অ্যাঙ্গেল, অ্যান্ড ইভেন অ্যাঙ্গেল হচ্ছে কি জাস্ট অনলি 5 ফর্মে যদি থাকে সেটাকে বলা হয় ইভেন অ্যাঙ্গেল। ওকে, এবার তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এখানে যে 4 পাই/2, তো তোমরা বলো তো এটা ইভেন অ্যাঙ্গেল না অড অ্যাঙ্গেল? এটা কিন্তু ইভেন অ্যাঙ্গেল হবে। কেন ইভেন অ্যাঙ্গেল হবে? তো তোমরা এখানে বলতে পারো ইজিলি যে 5/2 আছে, তো তোমাদের মাথায় এইভাবে কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে 5/2 যেহেতু আছে এখানে, তো তোমরা এখানে এই কনসেপ্টটা ইউজ করে ডাইরেক্টলি বলতে পারো যে এটা অড অ্যাঙ্গেল, কিন্তু অড অ্যাঙ্গেল কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ দেখো এখানে 4টা কিন্তু 2 দিয়ে ক্যান্সেল হবে, তাই তো? তার মানে 2 দিয়ে কত হবে 4, তার মানে এখানে 4 পাই/2 মানে কত হবে 2 পাই, রাইট? সো 2 পাইটা কিন্তু ইভেন অ্যাঙ্গেল। তাহলে আমাকে কিন্তু মানে ফ্র্যাকশন যেগুলো আছে সেগুলো আমাকে কাটাকুটি করে দেখবে, ফাইনালি যেটা আসবে সেটা দেখবে এই ফর্মে আছে না এই ফর্মে আছে। ওকে, সো পাই/2, 3 পাই/2 এগুলো কিন্তু আর ব্রেক করা যাবে না, দেখবে 7 পাই/2 আর ব্রেক করা যাবে না, 9 পাই/2 কিন্তু আর ব্রেক করা যাবে না, 11 পাই/2 কিন্তু আর ব্রেক করা যাবে না, তাই তো? তো ওই জন্য এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় অড অ্যাঙ্গেল আর এগুলোকে বলা হয় ইভেন অ্যাঙ্গেল। এই ইভেন অ্যাঙ্গেল আর অড অ্যাঙ্গেলের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর কোয়াড্রেন্টের কনসেপ্টটা এখানকার খুব ইম্পর্টেন্ট এই সিলেবাসে তোমাদের। ওকে, সো ইভেন অ্যাঙ্গেল আর অড অ্যাঙ্গেলের কনসেপ্টটা বোঝা গেলো। তাহলে অড অ্যাঙ্গেল মানে কি, যেগুলো পাই/2 মাল্টিপ্লাই থাকবে সেগুলো হচ্ছে বলা হয় ইভেন অ্যাঙ্গেল, আর যেগুলো সরি অড অ্যাঙ্গেল, অ্যান্ড যেগুলো শুধু পাই মাল্টিপ্লাই থাকবে সেগুলোকে বলা হয় ইভেন অ্যাঙ্গেল। ওকে, আমি আবার রিপিট করছি, ধরো 6 পাই/2 যদি থাকে এখানে, 6 পাই/2টা কিন্তু ইভেন অ্যাঙ্গেল। রিজনটা কি? কারণ তোমরা পাই/2 আছে বলে এইভাবে বলে দিও না যে এটা অড অ্যাঙ্গেল, কারণ হচ্ছে 6টাকে তো ক্যান্সেল যাবে, মানে 6টাতে কাটা যাবে, মানে 2 দিয়ে যদি কাটা তাহলে কত হবে 3, তাই তো? তার মানে 6 পাই/2 মানে কত হবে 3 পাই হবে। ওকে, তার মানে 3 পাইটা কি ইভেন অ্যাঙ্গেল হবে। সো 6 পাই/2টাও ইভেন অ্যাঙ্গেল। পাই মানে পাই/2 আছে মানে ডাইরেক্টলি বলে দেবে না কিন্তু তোমরা ইভেন অ্যাঙ্গেল। তখন তোমরা দেখতে হবে কি এটা কি ব্রেক করা যাচ্ছে কিনা, যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু ইভেন অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে, সেটা কিন্তু অড অ্যাঙ্গেল হবে না। ওকে, যেগুলো ব্রেক করা যাবে না মানে পাই/2, 3 পাই/2, 5 পাই/2, 7 পাই/2, 9 পাই/2, 11 পাই/2, 13 পাই/2, 15 পাই/2, 17 পাই/2, মানে সো এইভাবে যেগুলো অ্যাঙ্গেল যাবে সেগুলোকে বলা হয় অড অ্যাঙ্গেল। আর যেগুলো পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, 8 পাই, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো ইভেন অ্যাঙ্গেল। ওকে, এখানে দেখো 3টে ফর্মুলা লিখেছি আমি জাস্ট ছোটো ছোটো, মানে এই ফর্মুলাগুলো কখন আমরা ইউজ করবো সেটা হচ্ছে যখন ইভেন অ্যাঙ্গেল অড অ্যাঙ্গেলের কনসেপ্ট আসবে, মানে যখন অ্যাঙ্গেল ডিরাইভ করতে বলবে কোনো সাইন 720, সাইন ধরো 1000 ডিগ্রি, এই ভ্যালুগুলো যখন বার করতে হবে তখন আমরা এই কনসেপ্টটা ইউজ করবো। জাস্ট কি এটাকে ট্রান্সফর্ম বলে, কেমন ধরো সাইনটা ট্রান্সফর্ম হবে কসে, আর ট্যানটা ট্রান্সফর্ম হবে কটে, বা কসটা সাইনে, কোসেকটা সেকে, আর সেকটা কসে। মানে এটা কখন ট্রান্সফর্ম হয় সেটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি। যে ধরো এখানে ইভেন অ্যাঙ্গেল আর অড অ্যাঙ্গেলের কনসেপ্ট আসবে, যদি এরকম কনসেপ্ট থাকে কোথাও, ধরো সাইন অফ পাই প্লাস থিটা ধরো। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি সাইন অফ পাই প্লাস থিটা থাকে, এই ট্রান্সফর্মটা বলছে এই জন্য যে সাইন অফ পাই প্লাস থিটা যদি থাকে কোথাও, সাইনটা দেখো কখন চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে যদি এখানে ইভেন অ্যাঙ্গেল থাকে। তাহলে পাইটা কি ইভেন অ্যাঙ্গেল, তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে কিসে, কসে। কস অফ তখন কী পড়ে থাকবে, শুধু থিটা পড়ে থাকবে। ওকে, তো এই ট্রান্সফর্মগুলো হবে তখন। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ম্যাথস নিলে তোমাদের জিনিসগুলো আরও সোজা হবে। এই যে কোশ্চেনটা নিয়েছি সেটা দেখো এবার কী বলেছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান অফ 19 পাই/3। তো 19 পাই/3 মানে বুঝতে পারছো কত বড় অ্যাঙ্গেল, মানে পাই যদি 180 বসাও পাইয়ের ভ্যালু, সো 180 × 19 / 3, তার মানে কি 90 ডিগ্রি থেকে অনেক বড় ভ্যালু। সো তখন আমরা এখানে কোয়াড্রেন্টের কনসেপ্ট ইউজ করবো।
ঠিক আছে, এবার এই ম্যাথগুলো করার জন্য কীভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো দেখো, tan অফ 19π/3 যা আছে তাই লিখে নিলাম ইকুয়ালস টু, এটাকে অ্যাঙ্গেলটাকে এমনভাবে সাজাবো যাতে যে এখানে ইভেন অ্যাঙ্গেল বা অড অ্যাঙ্গেল যাই বসাও না কেন, এই যে এই অ্যাঙ্গেলটা মানে প্লাস বা মাইনাস যাই করে নাও না কেন, অনেক এখানে নেগেটিভে নয় পজিটিভে নয়, এখানে এমনভাবে অ্যাডজাস্ট করবো যাতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে ছোটো হয়। তার মানে কি এই অ্যাঙ্গেলটা যদি থিটা ভাবি আমি, তাহলে এই থিটাটা যেন 90 ডিগ্রি থেকে ছোটো হয় আর 0 থেকে বড় হয়। কেন বলছি, কারণ তোমার কাছে নোন ভ্যালু কী কী, এমনভাবে আমাকে এখানে ট্রান্সফর্ম করতে হবে অ্যাঙ্গেলটাকে যাতে তোমার নোন যে ভ্যালুগুলো সেগুলো তোমার যাতে বার করতে পারো, তাই তো? তার মানে আমাদের নোন ভ্যালু কী কী, 0, 30, 45, 60, 90, এর বাইরে করলে তো আমাদের হবে না। তার মানে এখানে আমি এমনভাবে অ্যাঙ্গেলটা লিখবো যাতে ওই অ্যাঙ্গেলটা আইদার 0, 30 বা 45 বা 60 বা 90 হয়, এর বাইরে হলে কিন্তু চলবে না। কারণ ওই ছটা মানে ওই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যান্ড 45, 60 অ্যান্ড 90 এই কটা ভ্যালু তো তোমরা জানো ফাংশনের মানে ওই চার্ট থেকে ভ্যালু জানো, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কী করতে হবে, আইদার তুমি 0 করতে পারো, 30 করতে পারো, 45 করতে পারো, 60 করতে পারো বা 90 করতে পারো, এর বাইরে কিন্তু করা চলবে না। এবার এখানে আমি তো বসিয়ে দেবো, কিন্তু আমাকে এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যাতে এই পুরো অ্যাঙ্গেলটার ক্যালকুলেশন করলে অ্যাডিশন বা সাবট্রাকশন যাই করো না কেন যেন এটা আবার ম্যাচ হয়, তাই তো? তার মানে এটার কিন্তু মানে যা ইচ্ছা তাই তো বসিয়ে দিলে হবে না, যে আমি যে কোনো কিছু বসিয়ে দিলাম দিয়ে তখন আবার এটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হলো না। তার মানে কি আমাকে এই অ্যাঙ্গেলটাই যেন আবার এই এটার ক্যালকুলেশন করলে যেন আবার এটাই আসে, এমনভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমি এখানে অ্যাডজাস্টটা কীভাবে করেছি দেখো, 6π + π/3, তো 6π + π/3 তোমরা যদি রাফে ক্যালকুলেট করতে তাহলে কত হবে, 6π + π/3 মানে কি এলসিএম করে, তাহলে এলসিএম করলে কত হবে 3, 3 6 কত 18, 18π + π, তাই তো? তাহলে 18π + π করলে কত হবে 19π/3, তাহলে 19π/3 জায়গায় আমি কি লিখতে পারি 6π + π/3। ওকে, এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমি তো অ্যাডজাস্ট তো করে নিলাম, আমি বারবার বলছি এই অ্যাঙ্গেলটাকে এমনভাবে অ্যাডজাস্ট করবো যাতে তোমার নোন ভ্যালুতে কনভার্ট হয়। ওকে, এবার দেখো tan অফ 6π + π/3 আছে তো, তাহলে দেখো 6πটা কি, 6πটা তোমাদের একটু আগে আমি বললাম ইভেন অ্যাঙ্গেল, অড অ্যাঙ্গেল কোনগুলো, যেগুলো π/2 ফর্মে থাকবে সেগুলোকে বলা হয় অড অ্যাঙ্গেল, আর যেগুলো হচ্ছে পাই ফর্মে থাকবে সেগুলোকে বলা হয় ইভেন অ্যাঙ্গেল। তাহলে 6π যদি থাকে তো অবভিয়াসলি 6 × π মানে কি ইভেন অ্যাঙ্গেল আসছে। এবার ইভেন অ্যাঙ্গেল থাকলে তোমাদের একটু আগেই একটা ফর্মুলা আমি তোমাদের এখানে বলে দিলাম যে যদি ইভেন অ্যাঙ্গেল থাকে তাহলে কোনো ট্রান্সফর্ম হবে না, যদি অড অ্যাঙ্গেল থাকে তাহলে সাইনটা কসে ট্রান্সফর্ম হবে, কসটা সাইনে, ট্যানটা কটে, কটটা ট্যানে, কোসেকটা সেকে, সেকটা কোসেকে। কখন হবে, যখন অড অ্যাঙ্গেলটা থাকবে, মানে অড অ্যাঙ্গেল যদি থাকে তখন ট্রান্সফর্ম হবে, যদি ইভেন অ্যাঙ্গেল থাকে তখন যা ফাংশন ছিল সেই ফাংশনটাই বসবে। দ্যাট মিনস এখানে ফাংশনটা আমাদের কী ছিল বলো তো, ট্যান ছিল। তাহলে tan অফ 6π যেহেতু এটা ইভেন অ্যাঙ্গেল তাহলে সেই জন্য আমি ট্যানটাকে ট্যানে বসিয়েছি, তাই তো? ইনকেস যদি এখানে থাকতো ধরো 7π/2 থাকতে পারতো, 5π/2 যদি থাকতো, আমি বলছি যদি থাকতো এখানে 5π/2 তাহলে আমাদের কী হতো, তখন কিন্তু আমাদের এখানে এই ট্যানটা ট্রান্সফর্ম হয়ে এটা কী হতো, কট হয়ে যেত। সো এখানে যেহেতু এটা ইভেন অ্যাঙ্গেল তাহলে ট্যানটা ট্যানই থাকলো। যখন কখন ট্রান্সফর্ম হবে, আমি বারবার বলছি ট্রান্সফর্ম হবে অনলি যখন অড অ্যাঙ্গেল থাকবে। এখানে যদি ইভেন অ্যাঙ্গেল থাকে তাহলে সেমই থাকবে, তাহলে ট্যানটা ট্যানই থাকলো। এবার ট্যান অফ এটা জাস্ট হয়ে গেল, এর আর কোনো কাজ নেই আমাদের, এর কাজটা কি ইভেন অ্যাঙ্গেল আর অড অ্যাঙ্গেল চেক করা, তাই তো? এর কাজ হয়ে গেল, টেনে থাকলো। এবার এখানে যেটা পড়ে থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? সো tan অফ π/3 এখানে বসিয়ে দিলাম আমি। ওকে, তাহলে এবার দেখো tan অফ π/3 তো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে যেটা আমার ফাইনাল বেরোলো এর আগে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা ডিপেন্ড করবে কোয়াড্রেন্টের উপর। কেমন কোয়াড্রেন্ট, আমাদের অ্যাঙ্গেলটা কত ছিল 6π + π/3, তো আমাদের দেখতে হবে যে এই পুরো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে। দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, তোমরা জানো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো? ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন অ্যান্ড কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টের ট্যান অ্যান্ড কট, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টের কস অ্যান্ড সেক, রাইট? এবার দেখো 6π + π/3 কোন কোয়াড্রেন্টে লাই করছে দেখো, এবার অ্যাঙ্গেল তোমাকে কাউন্ট করতে হবে। দেখো খুব ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু, হ্যাঁ, এতদূর পর্যন্ত π/2, এতদূর পর্যন্ত π, 3π/2, 2π, তাই তো? মানে এখান থেকে স্টার্ট করলে কত হবে 2π মানে 360 ডিগ্রি, আবার রোটেট করো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত হলো 3π + π করলে কত হবে, সরি 2π + π করলে কত হবে 3π, 3π + π করলে কত হবে 4π, 4π + π করলে কত হবে 5π, 5π + π করলে কত হবে 6π, এত দূর পর্যন্ত আসবে 6π। তো এখানে আছে আমাদের অ্যাঙ্গেলটা 6π + π/3 মানে কি 6π + π/3 মানে কি এই কোয়াড্রেন্টে যাবে, আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। আমি আরেকবার বলছি 6π + π/3 আছে তো, কারণ দেখো এত দূর পর্যন্ত π, 2π, 3π, 4π, 5π, 6π, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে অ্যাঙ্গেলটা, হ্যাঁ। 6π হয়ে গেল তো, 6π + π/3, π/3 মানে কি অবভিয়াসলি 60 ডিগ্রি, আর এতদূর পর্যন্ত এই অ্যাঙ্গেলটা পুরোটা কত 90 ডিগ্রি হয়, তার মানে কি এটা এই কোয়াড্রেন্টটা আর ক্রস করবে না, তার মানে 6π তো হয়ে গেল এতদূর পর্যন্ত প্লাস π/3,
তাহলে প্লাস পাই বাই থ্রি করলে কত হতো এখানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে আবার এই পুরো অ্যাঙ্গেলটা চলে আসছে। ইনকেস যদি এখানে 6 পাই মাইনাস পাই বাই থ্রি থাকতো তার মানে কি 6 পাই তাদের হলো মাইনাস পাই বাই থ্রি মানে কি তখন এই কোয়াড্রেন্টে হতো ফোর্থ কোয়াড্রেন্টে। যেহেতু এখানে প্লাস পাই বাই থ্রি আছে তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে আবার চলে যাচ্ছে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি চলে যায় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এই টেনটা অবভিয়াসলি পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনসই পজিটিভ হয়। তো এই ট্যান অফ পাই বাই থ্রির আগে ওই জন্য প্লাসই বসবে। ওকে, যদি এটা ইনকেস এই ফাংশনটা ওই কোয়াড্রেন্টে যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু এখানে মাইনাস বসতো। ওকে, সো ট্যান অফ পাই বাই থ্রি, সো ট্যান অফ পাই বাই থ্রির ভ্যালু কত ফাইনালি দাঁড়ালো √3। এটা হচ্ছে প্রসেস। এইভাবে আমি তোমাদেরকে আরও কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তোমাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। এবার এই কোশ্চেনটা দেখো আবার ওইটার মতোই যেটা আমি এখন করলাম, সেম কী আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন অফ -11 পাই বাই থ্রি, অনেক বড় অ্যাঙ্গেল। এবার সেমের আমরা কী করবো, এটা দেখো সলিউশন আবার জাস্ট আগের ফর্মুলাগুলো ইউজ করবো। সাইন অফ 11 পাই বাই থ্রি, তো এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। এবার দেখো তোমাদের একটা আমি জিনিস বলেছিলাম প্রথমেই, মানে এই টপিকটা পড়ানোর তার আগে একটা টপিক বললাম যে সাইন অফ -x, মানে ভিতরে যদি অ্যাঙ্গেলটা নেগেটিভ থাকে প্রথমেই, তাহলে ওই নেগেটিভটা কী হবে, সাইন যদি থাকে তাহলে কী হবে, বাইরে বেরিয়ে যাবে এই নেগেটিভটা। যদি কস অফ -x থাকতো তাহলে কী হতো, শুধু cos x হতো। এখানে আছে সাইন অফ -x। ওকে, তো সাইন অফ -xটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন x লিখতে পারি। ওকে, কারণ এই নেগেটিভটা কী হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে যদি সাইন থাকে। যদি cos আর sec থাকতো, তোমাদের বললাম না যে চারটে ফাংশনের মানে যদি ভেতরে অ্যাঙ্গেলগুলো নেগেটিভ হয় ওই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে। আর দুটো ফাংশন মানে কস আর সেকটা যদি ভেতরে নেগেটিভ থাকে তাহলে সেই নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে সাইন আছে, তাই তো, তাহলে সাইন অফ মাইনাস ধরো এটা এক্স, তাহলে সাইন অফ -x ইকলস টু কী লেখা যায়, মাইনাস সাইন অফ এক্স। তাহলে এক্স কোনটা, 11 পাই বাই থ্রি। সো সাইন অফ -11 পাই বাই থ্রি ইকলস টু কী লিখবো আমরা, মাইনাস সাইন অফ 11 পাই বাই থ্রি ইউজিং দিস ফর্মুলা, সাইন অফ -x ইকলস টু মাইনাস সাইন এক্স। ওকে, এবার দেখো এটা তো প্রথমে দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে, একটু আগে আমি যেটা ভুলে গেলাম বলতে, যে অ্যাঙ্গেলটার ভেতরে পজিটিভটা নেগেটিভটা আসে সেটা আমাদের কিন্তু চেক করতে হবে প্রথমে। যদি পজিটিভ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তখন আমরা এরপরে অ্যাডজাস্টমেন্ট করবো। যেহেতু এখানে নেগেটিভ আছে তখন আমরা ওই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা ফর্মুলা আছে বইতেই, যে সাইন অফ -x ইকলস টু কত, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, ওটা প্রথমে তোমাদের বলে দিলাম আমি, কস অফ -x ইকল টু কত হয়ে যায়, cos x হয়ে যায়। ওই 6টা ফর্মুলা তোমাদের আমি লিখে দিলাম একটু আগে, মনে আছে? তো এই ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করবো। তো যেহেতু এখানে নেগেটিভ আছে সেই জন্য আমাদের এটা ইউজ করতে হলো। যদি পজিটিভ থাকতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। ওকে, তো এটা ইউজ হয়ে গেলো, তাহলে কথা হলো মাইনাস সাইন অফ 11 পাই বাই থ্রি। এবার আমাদের কাজ কি, এই 11 পাই বাই থ্রিটাকে এমনভাবে কনভার্ট করবো যাতে এই অ্যাঙ্গেলটা, এই পরের অ্যাঙ্গেলটা আমাকে আমার নোন অ্যাঙ্গেলগুলো আসে। তার মানে নোন অ্যাঙ্গেল আমাদের কী কী, আমাদের নোন অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমাকে এমনভাবে এটাকে কনভার্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্টটা এমনভাবে করতে হবে যাতে এটা আমার জিরো মানে আমার নোন অ্যাঙ্গেলগুলোতে কনভার্ট হয়। তো পাই বাই থ্রিতে যদি আমি কনভার্ট করি তাহলে কী হবে দেখো, তো আমি এই পুরো অ্যাঙ্গেলটাকে এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করবো যাতে এর পুরো ক্যালকুলেশন করলে দেখবে এটাই আসবে। তাহলে দেখো 4 পাই মাইনাস 5 বাই থ্রি, এটাকে যদি এলসিএম করে তাহলে কত হবে, 4 3 12, 12 পাই মাইনাস 5 করলে কত হবে, 11 পাই। সো 11 পাই বাই থ্রি হয়ে যাবে, তাই তো? তার মানে এটাকে যদি অ্যাডজাস্টমেন্ট করি এখানে এটা হবে। তো তোমরা যদি চাইলে এটাকে ইয়ে করতে পারতো, এখানে পজিটিভে কনভার্ট করতে পারতো। তো অনেক যার যেটা ইচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে নেগেটিভে করলাম, একটা আগেরটা পজিটিভ দেখলাম, এটা নেগেটিভে করছি। এবার দেখো 4 পাই মাইনাস 5 বাই থ্রি, দেখবে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করলে পুরোটাই এটাই পাবে, 11 পাই বাই থ্রি পাবে। সো 11 পাই বাই থ্রির জায়গায় আমি কী বসিয়ে দিলাম, 4 পাই মাইনাস 5 বাই থ্রি। ওকে, এবার দেখো বাইরে কিন্তু একটা মাইনাস ছিল অলরেডি আগে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু বাদ দাও, এটা কিন্তু মাইনাসটা ধরো ম্যাথসেরই মাইনাস। ওকে, তো এটা তোমাদের এটার কোনো কাজ নেই, এটা হচ্ছে লাস্টে একদম ক্যালকুলেশন করে যে আনসার হবে সেটা হবে। ওকে, এবার দেখো এখানে তোমাদের দেখতে হবে অ্যাঙ্গেলের মধ্যে এই যে প্রথম অ্যাঙ্গেলটা, ফার্স্ট অ্যাঙ্গেলটা দেখতে হবে ইভেন অ্যাঙ্গেল না অড অ্যাঙ্গেল আছে। তো অবভিয়াসলি 4 পাইটাকে ইভেন অ্যাঙ্গেল, তাহলে ইভেন অ্যাঙ্গেল থাকলে কী হয়ে যাবে, সাইনটা সাইনই থাকবে। যদি অড অ্যাঙ্গেল থাকতো তাহলে সাইনটা কী হতো, কসে ট্রান্সফর্ম হতো। তাহলে ইভেন অ্যাঙ্গেল যেহেতু এখানে, তাহলে কী হয়ে যাবে, সাইনটা সাইনই থাকলো। ওকে, এবার এখানে যে অ্যাঙ্গেলটা পড়ে থাকবে এটা দেখতে হবে না, নেগেটিভ না পজিটিভ আছে এটা দেখার দরকার নেই, এটা পরে দেখছি আমি। হ্যাঁ, তাহলে এখানে যেটা পড়ে থাকবে পরে সেটা আমার এখানে কী হয়ে যাবে, এখানে বসে যাবে, সাইন অফ পাই বাই থ্রি বসে গেল। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে এই পুরো যখন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তার আগে পজিটিভটা নেগেটিভ বসবে, সেটা ডিপেন্ড করবে কার উপর, এই পুরো অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে। সো পুরো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে লাই করছে, সেই কোয়াড্রেন্টে এই সাইন ফাংশনটা পজিটিভ না নেগেটিভ সেটা আমাকে এখানে চেক করতে হবে। আমার তাহলে ভেতরে অ্যাঙ্গেলটা কত আছে, 4 পাই মাইনাস পাই বাই থ্রি, রাইট? তাহলে এবার আমি কাউন্ট করবো অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে প্রথমে দেখো পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 4 পাই মাইনাস পাই বাই থ্রি, তার মানে কি এই নেগেটিভ হচ্ছে, তার মানে কমছে, তার মানে কি আবার এই অ্যাঙ্গেলে ফিরে আসছে, মানে কি এই ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু লাই করছে 4 পাই মাইনাস পাই বাই থ্রি। তো তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করতে পারো। সো 4 পাই মাইনাস পাই বাই থ্রিটা কোন কোয়াড্রেন্টে লাই করছে, এই কোয়াড্রেন্টে। যদি ইনকেস 4 পাই প্লাস পাই বাই থ্রিটা কোথাও যদি প্লাস থাকতো এখানে তাহলে কী হতো, আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যেত। সো নেগেটিভ আছে তার মানে কি 4 এতদূর পর্যন্ত তো 4 পাই, মানে পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, মানে এতদূর পর্যন্ত 4 পাই হচ্ছে। তো 4 পাই থেকে আবার নেগেটিভ মানে কমছে অ্যাঙ্গেলটা, তার মানে কি অবভিয়াসলি কী হবে, কারণ অ্যাঙ্গেল তো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা নেগেটিভ হচ্ছে মানে কমছে আরও। সো কমছে ওই জন্য কি আবার এই অ্যাঙ্গেলে ফিরে চলে আসবে, তার মানে এই কোয়াড্রেন্টে চলে আসছে। সো এই কোয়াড্রেন্টটা কি ফোর্থ কোয়াড্রেন্ট, এর ফোর্থ কোয়াড্রেন্ট তোমরা কি জানো, এখানে অল সমস্ত ফাংশনই পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে
ট্যান অ্যান্ড কট, আর এখানে সেকেন্ড কস ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো। তার ফোর্থ কোয়াড্রেন্টটা কী কী পজিটিভ? অনলি কস অ্যান্ড সেক বাদ দিয়ে বাদ বাকি সবগুলোই নেগেটিভ। তার মানে এখানে ফাংশনটা কি? এটা ফাংশনটা তো সাইন, আমাকে এটা দেখতে হবে কিন্তু, হ্যাঁ, যে এখানে ফাংশনটা কী ছিল, যেহেতু এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করছি, তাহলে এই অ্যাঙ্গেল এইটা ফাংশনটাকে সাইন, তো সাইনটা এখানে কি ফোর্থ কোয়াড্রেন্ট নেগেটিভ, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু সাইনটা নেগেটিভ, সেই জন্য এই পুরো অ্যাডজাস্টমেন্টের আগে কী হয়ে যাবে, তার সামনে মাইনাস চলে আসবে। ওকে, এবার মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কথা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এখানে, আর সাইন পাই বাই 3 যা ছিল তাই বসিয়ে দিলাম। সাইন পাই বাই 3 ভ্যালু তোমরা কত জানো? √3/2। সো দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি। কোশ্চেনটা দেখো কী আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 765 ডিগ্রি, তাই তো। তো এখানে তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, যেখানে পাই দিয়ে আমাদের কোশ্চেনটা কেন থাকলো না? তো কোনো সমস্যা নেই, এখানে অ্যাঙ্গেলটা ডিগ্রি দিয়ে আছে, তো আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে দিতে পারি, পাইতে কনভার্ট। ওকে, সো কোনো সমস্যা নেই এখানে। ওকে, তো কোথাও ধরো ডিগ্রি দিয়ে দিতে পারে বা পাই দিয়েও দিতে পারে, তো ওই জন্য আমি ম্যাথসটা নিলাম, তোমাদের মাথায় যদি মানে কোনো কোশ্চেন অ্যারাইজ না হয়। ওকে, সো সাইন অফ 765 ডিগ্রি, তাই তো। তো 765 ডিগ্রি যেটা আছে সেটাকে আমি এবার অ্যাডজাস্টমেন্ট করবো, তো তোমরা সেটাকে পাইতে দিয়ে ম্যাথসটা করতে পারো বা নর্মাল ডিগ্রিতে করতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি এটাকে কী লিখেছি দেখো, সাইন অফ 765 ডিগ্রি, তো এখানে দেখো সাইন অফ ভেতরে অ্যাঙ্গেলটা কি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ, তো এখানে আর অ্যাডজাস্টমেন্টের দরকারই নেই, মানে যেহেতু পজিটিভ আছে এখানে, তার মানে এখানে নেগেটিভ মানে নেগেটিভ যদি থাকতো তাহলে এখানে সাইনের বাইরে নেগেটিভ বেরোতো, তাহলে সাইন অফ 765 ডিগ্রি আছে, তো সেটা ইকলস টু আমি কি লিখতে পারি, 765 ডিগ্রিটাকে দেখো সাইন অফ 8 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দেখো এটাকে অ্যাডজাস্টমেন্ট করো, দেখো 765 ডিগ্রি পাবে, কারণ 8 9 কত হয় 722, তার মানে 720 হবে এখানে, প্লাস 45 গুলো কত পাবে 765, তাই তো। তাহলে সাইন অফ 8 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটাকে সাজিয়ে গুছিয়ে এইভাবে লিখলাম, আর কিছুই না। মানে তোমরা চাইলে এটাকে এইভাবে ইউজ করতে পারো, ধরো এমনভাবে করবে যে 90 ডিগ্রি আছে, তোমরা ধরো এই অ্যাঙ্গেলগুলো যদি মেজারমেন্ট করতে হয়, তো যেটা অ্যাঙ্গেল আছে 765 ডিগ্রি, তো 765 ডিগ্রি, তো এটাকে ডিভিশন করবে, ডিভিশন করে দেখো রিমাইন্ডারটা যেটা পড়ে থাকবে সেটাকে প্লাস করে দেবে, তাহলে হয়ে গেল। মানে এখানে যেটা তোমার মানে কোশ্চেন যেটা থাকবে, কোশ্চেনটা এখানে লিখবে প্লাস রিমাইন্ডারটা এখানে লিখবে, তাই তো। সেটাই তো হয়, কারণ তোমরা কি জানো যে ডিভিশন অ্যালগরিদম তোমরা কি জানো, এটাকে বলে ডিভিডেন্ড, তো ডিভিডেন্ড ইকুয়ালস টু কী হয়, ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার হয়, তোমরা জানো। সো এখানে ডিভিডেন্ডটা কত 765 ডিগ্রি, সো ডিভিডেন্ড ইকুয়ালস টু 765 ডিগ্রি ইকুয়ালস টু কত হয়, এটা হচ্ছে ডিভাইজার, সো ডিভাইজার ইন্টু কোশ্চেনটা কত হবে, কোশ্চেনটা হবে অবভিয়াসলি 8 হবে এরকম, তাই তো। তো এই জন্য কোশ্চেনটা ডিভাইজার কত 90 ইন্টু কোশ্চেন কত 8 প্লাস রিমাইন্ডারের কত দেখবে 45 করে থাকবে, মানে এটা ক্যালকুলেশন, মানে এটা দেখবে এখানে যদি 8 নাও তাহলে কত হবে 720, তো তাহলে এখানে 45 ডিগ্রি পড়ে থাকবে, সো কোশ্চেন ইজ 45 ডিগ্রি, তার মানে ওই ডিভিশন অ্যালগরিদম ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দেবে। সো ডিভিশন অ্যালগরিদম ফর্মুলাটা আমি আরেকবার বলে দিচ্ছি, ডিভিডেন্ড ইকুয়ালস টু কী হয়, ডিভাইজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার হয়, তো 765 ডিগ্রিটাকে 90 ডিগ্রি দিয়ে ডিভাইড করে দেবে তোমরা, কারণ 90 ডিগ্রি আমরা 5/2 অ্যাঙ্গেল আমরা ডিভাইড করি, তো সেই জন্য। ওকে, সো এখানে 765 ডিগ্রিটাকে আমরা সাজিয়ে কি লিখলাম, 8 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার দেখো এরপর লাইনটা কি লিখেছি, সাইন অফ 8টা যা ছিল তাই লিখলাম, 90 ডিগ্রি মানে কি আমরা কি জানি, পাই বাই টু মিনস তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির জায়গায় আমরা পাই/2 বসাতে পারি। এখানে 45 ডিগ্রি মানে কত, পাই/4 বসিয়ে দিলাম, মানে এটাকে আমি রেডিয়ানে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে এবার দেখো তোমরা চাইলে ডিগ্রিতে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো 8টাকে মানে কাটতে পারবে 2 দিয়ে, তাই তো। তাহলে কত হবে, 2 4 8, তার মানে কত হবে 4 পাই হবে, মানে 8 পাই/2 মানে কত 4 পাই। এবার পাই/4 যা আছে তাই রেখে দিলাম। এবার তোমরা অ্যাডজাস্টমেন্ট করো, এখানে কি 4 পাইটা কি অবভিয়াসলি ইভেন অ্যাঙ্গেল, তো সাইন অফ 4 পাই মানে কি, যদি ইভেন অ্যাঙ্গেল হয় তাহলে সাইনটা সাইন থাকবে, যদি অড অ্যাঙ্গেল থাকলো তাহলে সাইনটা কস হয়ে যেত, তাহলে যেহেতু ইভেন অ্যাঙ্গেল আছে তাহলে কত হবে, সাইনটা সাইনই থাকবে, আর এখানে যেটা আছে সেটা এখানে বসে যাবে। এবার তোমাকে দেখতে হবে এই পুরো ফাংশনটা যেটা আমার ফাইনালি বেরোলো, তার আগে পজিটিভ না নেগেটিভ বেরোবে, তার আগে মানে পজিটিভ না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, আগের যে অ্যাঙ্গেলটা আছে সেটার উপর ডিপেন্ড করবে, যে আগের অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে লাই করছে। আবার কোয়াড্রেন্ট ড্র করি, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। কী আছে, 4 পাই প্লাস পাই/4 আছে, তাহলে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই প্লাস পাই/4, মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। এবার ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ফাংশনই পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটা আমি বিলং করছে, মানে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে, তার এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং ফাংশনটা কি সাইন, তাহলে অবভিয়াসলি সাইনটা কি এখানে পজিটিভ, তাহলে ওই জন্য এখানে নেগেটিভটা হলো না, পজিটিভই হলো, ঠিক আছে। তো বুঝতে পারলে, যদি এখানে থাকতো তাহলে কী হতো, নেগেটিভ হয়ে যেত। যদি এখানে থাকতো বিলং করতো এই অ্যাঙ্গেলটা, তাহলে তোমাকে দেখতে হতো, এটা দেখতে হবে কিন্তু তোমরা মাথায় রাখবে যে অনেক সময় ভুল করে যাও, কী করবে যে এই অ্যাঙ্গেলটা কোড কোয়াড্রেন্টে লাই করছে, সেই কোয়াড্রেন্টে আর করেসপন্ডিং যে ফাংশনটা আছে সেই ফাংশনটা পজিটিভ বা নেগেটিভ তোমাকে দেখতে হবে, সেটার উপর ডিপেন্ড করবে এখানকার সাইনটা। ওকে, তাহলে এখানে যেহেতু 4 পাই প্লাস পাই/4 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং যে ফাংশনটা কি আছে সাইনটা ফার্স্ট কোয়াড্রেন্টে তো পজিটিভ, সেই জন্য এখানে পজিটিভ হয়ে গেল। সো সাইন পাই/4 এর ভ্যালু কত হবে, তোমরা জানো সাইন 45 ডিগ্রির ভ্যালু কত হবে, 1/√2। সো এটা হচ্ছে আনসার। ম্যাথসগুলো বুঝতে পারলো তো, তাই এইভাবে তোমাদের যত ডিগ্রি থাক না কেন, মানে যদি 1 crore ডিগ্রি থাকে তাও তোমরা বার করতে পারবে ইজিলি, যত ডিগ্রি থাক না কেন।
ওকে, সাইন অফ 1000 ডিগ্রি, সাইন অফ 2000 ডিগ্রি, সাইন অফ 2500 ডিগ্রি, ঠিক আছে তো, মানে যত ডিগ্রি থাক না কেন তোমরা এই ফর্মুলাগুলো বা এই কোয়াড্রান্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলো ইউজ করে তোমরা ইজিলি বার করতে পারবে। ওকে, তো চলো আজকে আরেকটা লাস্ট ম্যাথস করাচ্ছি এই টপিক রিলেটেড। দেখো আজকে লাস্ট কোশ্চেন, দেখো কোশ্চেনটা কি আছে, ফাইন্ড দ্য ভ্যালুস অফ আদার 5 ট্রিগোনোমেট্রিক ফাংশনস ইফ cos x ইকুয়ালস টু -half ওয়ার x লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। তাহলে তোমাদের এখানে এই জিনিসটা কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, cos x এর ভ্যালু কত দেওয়া আছে, -half দেওয়া আছে, তো এক্সটা লাই করছে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে তোমরা কি জানো, থার্ড কোয়াড্রেন্টে কসটা তো অলওয়েজ নেগেটিভ হয়, তাই না? কারণ কোয়াড্রেন্টে যদি আমরা ড্র করি তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ফাংশনই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অ্যান্ড কোসেক, থার্ড কোয়াড্রেন্টে ট্যান অ্যান্ড কট, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কস অ্যান্ড সেকগুলো পজিটিভ, তাই তো? সো এখানে কোশ্চেনটা বলে দিয়েছে যে এক্স লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, এক্স মানে কি, অ্যাঙ্গেলটা। সো এক্স যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, তো মানে এই কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে এই কোয়াড্রেন্টে কী হয়, কসটা নেগেটিভ হয়, তো সেটা কিন্তু দেওয়াই আছে। দেখো খুব ইন্টারেস্টিং জিনিস এটা, cos x ইকুয়ালস টু -half, ওই জন্য বলে দিয়েছে নেগেটিভ ভ্যালু, তাই না? যদি এখানে কস মানে এখানে যদি বলতো এক্সটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে তাহলে কিন্তু কসটা কিন্তু পজিটিভ হতো, তো সেই জন্য এখানে cos x ইকুয়ালস টু -half দিয়েও দিয়েছে। আবার তোমরা জানো যে কোয়াড্রেন্টের ফর্মুলা ইউজ করে যে এক্সটা লাই করছে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে, তো থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হয়, তো সেই জন্য এখানে নেগেটিভটা দেওয়া আছে। ওকে, চলো এবার কোশ্চেনটা সলভ করি। আমাদের দেওয়া আছে কি, cos x এর ভ্যালু কত দেওয়া আছে, -half দেওয়া আছে, তাই তো? এরা এখানকার ইম্পর্টেন্ট জিনিস যে cos x ইকুয়ালস টু যদি -half দেওয়া থাকে তাহলে বাদ কোশ্চেনটা কী ছিল, ফাইন্ড দ্য ভ্যালুস অফ আদার 5 ট্রিগোনোমেট্রিক ফাংশনস, মানে কি cos এর ভ্যালুটা দেওয়া আছে, বাকি 5টা যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস আছে কী কী, সাইন, ট্যান, কট, কোসেক অ্যান্ড সেক, এই 5টা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ভ্যালু বার করতে হবে ইউজিং cos x ইকুয়ালস টু -half, তাই তো? সো তোমরা কি জানো, দেখো উই নো দ্যাট সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা ইউজ করলে দেখো বাদবাকি সমস্ত ফাংশনের ভ্যালুগুলোই বার করতে পারবে। তো এবার তোমাদের যে প্রথমে যে ফর্মুলাগুলো বললাম সেই ফর্মুলাগুলো ইউজ করে দেখবে এই ম্যাথসগুলো হয়ে যাবে। কীভাবে, দেখো প্রথমে ফার্স্ট দেখো উই নো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, যেহেতু cos x ইকুয়ালস টু -half দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 এই যে ফর্মুলাটা আছে এখান থেকে ইউজ করে আমরা সাইনের ভ্যালুটা বার করতে পারবো, যেহেতু কসটা দেওয়া আছে। সো সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি, 1 - cos স্কোয়ার এক্স লিখতে পারি। এবার সাইন এক্স ইকুয়ালস টু আবার কী রাখা যায়, প্লাস মাইনাস রুট আন্ডার 1 - cos স্কোয়ার এক্স লিখতে হবে, কারণ হচ্ছে স্কোয়ারে তোমরা জানো কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা যখন সলভ করো তখন কী দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তোমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্কোয়ার যদি তোমরা সলভ করো কোয়াড্রেটিক ইকুয়েশনের সময়, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, ভ্যারিয়েবলের পাওয়ার তো 2, ওই জন্য পাওয়ার দেওয়া আছে এখানে 2, তো সাইন এক্স ইকুয়ালস টু কী হয়, প্লাস মাইনাস হয়ে যাবে এখানে, যেহেতু আমরা রুট করবো এখানে, সো প্লাস মাইনাস রুট আন্ডার 1 - cos স্কোয়ার এক্স হয়ে যাবে। এবার সাইন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার 1 অফ -half স্কোয়ার, কারণ cos x ইকুয়ালস টু -half দেওয়াই আছে। ওকে, এখানে কিন্তু এটাই ইম্পর্টেন্ট। সো এখানে কী দাঁড়ালো ফাইনালি, সাইন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার 1 অফ -half স্কোয়ার, এবার -half স্কোয়ার মানে কি প্লাস 1/4 দাঁড়াবে, আর এখানে তো মাইনাস আগে থেকে ছিলই, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু কী থাকলো, প্লাস মাইনাস রুট আন্ডার 1 - 1/4, দেন সাইন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, রুট আন্ডার 3/4, দেন ফাইনালি এটা কিন্তু ভুল লিখেছি আমি, এটা √3/2 হবে। এটাকে ফাইনালি ক্যালকুলেট করলে কত হবে, প্লাস মাইনাস √3 মানে কত, √3 থাকবে, আর √4 মানে কত, শুধু 2 হয়ে যাবে। তাহলে সাইন এক্সের ভ্যালু কত বেরোলো আমাদের ফাইনালি, প্লাস মাইনাস √3/2। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে পজিটিভ ভ্যালুটা নেবো সাইনের না নেগেটিভ ভ্যালুটা নেবো, এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে কী লিখেছি দেখো, সাইন এক্সের ভ্যালু কত, প্লাস মাইনাস √3/2, এটা আবার এটাও ভুল লিখেছি, √3/2। এখানে সাইন এক্সের ভ্যালুটা কত, প্লাস মাইনাস √3/2, তো এখানে দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা যে পজিটিভ √3/2, একটা নেগেটিভ √3/2। এবার দেখো যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে এক্স লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, তার মানে কি এক্সটা অ্যাঙ্গেলটা লাই করছে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। এবার থার্ড কোয়াড্রেন্টে তোমরা নিজেরাই বলো, থার্ড কোয়াড্রেন্ট যদি হয়, এখানে যদি আমি কোয়াড্রেন্ট ড্র করি, তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, আর সাইনটা কোথায় পজিটিভ বলো তো, সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি এক্স লাই করে তার মানে কি সাইনটাও লাই করছে থার্ড কোয়াড্রেন্টে। এবার থার্ড কোয়াড্রেন্টের সাইনটা যদি নেগেটিভ হয় তার মানে আপনাকে অবভিয়াসলি এখানে সাইনের নেগেটিভ ভ্যালুটা চুজ করতে হবে। তাহলে সাইন এক্স ইকুয়ালস কত হলো, -√3/2, এটা হচ্ছে ফাইনাল আনসার সাইনের। ওকে, আচ্ছা ইনকেস যদি এটা থাকতো, যদি বলতো এক্স লাই, কোশ্চেনে যদি বলে দেওয়া থাকতো যে এক্স লাইস ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, যদি এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে দিত তাহলে আমাদের কী হতো, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা লাই করতো, আর সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা কী হয়, পজিটিভ হয়, তখনও কিন্তু আমাদেরকে পজিটিভটাই চুজ করতে হতো। আবার বলছি, যদি ইনকেস এখানে যদি বলতো এক্স লাইস ইন ফোর্থ কোয়াড্রেন্টে যদি এক্সটা লাই করতো তার মানে কি সাইনটা তো ফোর্থ কোয়াড্রেন্টটাও নেগেটিভ, কারণ সাইনটা এখানে নেগেটিভ, তো কারণ এখানে শুধু কস আসছে একটা পজিটিভ। সো ফোর্থ কোয়াড্রেন্টে যদি নেগেটিভ হয় সাইনটা, তখনও কিন্তু -√3/2ই আনসার হতো। ওকে, সো ফাইনালি আনসার কত, সাইন এক্স ইকুয়ালস টু -√3/2, আর এখানে ব্র্যাকেটের রিজনটা লিখে দেবে সিন্স এক্স লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। ওকে, এবার আমাদেরকে দেখো
কসের ভ্যালু দেওয়া ছিল, সাইনের ভ্যালু বেরিয়ে গেল, আর আমাদের কোনো খাটনি করার দরকার নেই, বাদ বাকি ভ্যালুগুলো আমাদের ইজিলি বেরিয়ে যাবে। দেখো এবার আমরা কি জানি, ট্যান মানে কি, এই যে প্রথমে যে ফর্মুলাগুলো বললাম, দেখবে ইন্টারেস্টিং জিনিস, ওই জন্য ফর্মুলাগুলো এখানে বলেছিলাম যে ট্যান এক্স মানে আমরা কি জানি, সাইন এক্স বাই কস এক্স। তো সাইন আর কস তো অলরেডি আমাদের বেরিয়ে গেছে, তাহলে সাইন এক্স ইকলস টু কত ফাইনালি বেরিয়েছিল আমাদের √3/2। তো সাইন এক্সের জায়গায় -√3/2 বসিয়ে দিলাম এখানে, কারণ এই ভ্যালুটা ছিল সাইন এক্সের ভ্যালু, আর কস এক্সের ভ্যালু তো দেওয়াই ছিল -1/2, তো নিচে কস এক্সের ভ্যালু বসিয়ে দিলাম -1/2, তো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে কত হবে, পজিটিভ হয়ে যাবে, আর √3/2 আর হাফ আছে 2 ক্যান্সেল হয়ে যাবে, দেন ফাইনালি কত পড়ে থাকবে √3, তাই তো। তাহলে ট্যান এক্সের ভ্যালু কত বেরোলো, √3। এবার একটা ইন্টারেস্টিং জিনিস সেখানে দেখো যে ট্যান এক্সের ভ্যালু তো আমরা √3 পেলাম, √3 আগে কিন্তু পজিটিভ এসছে, অটোমেটিকলি চলে এসছে। কেন √3 আগে পজিটিভ আসলো বলো তো? তোমরা কি জানো, ফার্স্ট কোয়াড্রান্টে সব পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টে সাইন অ্যান্ড কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রান্টে কি ট্যান আর কট পজিটিভ ছিল। তোমরা মাথায় রাখো, আমি যখন কোয়াড্রান্ট বলেছিলাম থার্ড কোয়াড্রান্টে কিন্তু ট্যানটা আর কটটা পজিটিভ হয়, এই জন্য দেখো ট্যানটা অটোমেটিকলি এখানে পজিটিভ চলে এসেছে। ইন্টারেস্টিং জিনিসটা বুঝতে পারলে তো এবার? আচ্ছা, তাহলে আমাদের সাইন কস আর ট্যান বেরিয়ে গেল, এবার বার করবো আমরা কি কট। এবার কট মানে আমরা কি জানি, 1/tan x জানি, আবার যে প্রথমে ফর্মুলা বলে দিয়েছি আমি এগুলো, কট মানে 1/tan x। এবার tan x এর ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি 1/√3, সরি tan x এর ভ্যালু কত পেয়েছি, √3 পেয়েছি, তাহলে 1/tan x, tan x এর জায়গায় √3 বসিয়ে দাও, তাহলে cot x ইকুয়ালস কত হয়ে যাবে, ফাইনালি 1/√3 হয়ে যাবে। এবার কটটাও দেখো ইন্টারেস্টিংলি এখানে পজিটিভ বেরিয়েছে অটোমেটিক্যালি। কেন বেরিয়েছে? কারণ কট মানে এক্সটা তো লাই করছে থার্ড কোয়াড্রান্টে, আর থার্ড কোয়াড্রান্টে তো কটটাও পজিটিভ, আর এক্সট্রা লাই করছিল থার্ড কোয়াড্রান্টে বলে ট্যানটা ওখানে অটোমেটিকলি পজিটিভ চলে এসলো। সো কটটা এখানে অটোমেটিকলি 1/√3 মানে পজিটিভ ভ্যালু চলে এসছে, এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু আসলোই না। বুঝতে পারলে জিনিসটা? এবার আমরা কি বার করবো, কসেক এক্স এর ভ্যালু বার করবো। আমরা কি জানি কসেক এক্স ইকুয়ালস টু কত, 1/sin x, প্রথমে বলেছিলাম ফর্মুলাতে। এবার 1/sin x আছে, সাইন এক্স এর ভ্যালু আমরা বের করেছি কত, -√3/2 পেয়েছি, তাহলে এখানে -√3/2 বেশি দাও, দিয়ে ফাইনালি এটা ইকুয়ালস টু কত হবে, -2/√3 পাবে ক্যালকুলেশন করলে। ওকে, সো কসেক এক্স ইকুয়ালস টু কত পেলাম আমরা, -2/√3। এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু এসছে কোসেক এক্স এর। এবার তোমাদের এক্সটা কোথায় লাই করছিল বলো তো, থার্ড কোয়াড্রান্টে লাই করছিল। এবার থার্ড কোয়াড্রান্টে তো কোসেকটা নেগেটিভ, কারণ কোসেকটা কোথায় পজিটিভ হয়, অনলি সেকেন্ড কোয়াড্রান্টে আর ফার্স্ট কোয়াড্রান্টে পজিটিভ হয়, তাই তো। সো কোসেকটা তো থার্ড কোয়াড্রান্ট নেগেটিভ, ওই জন্য কোসেকটা দেখো নেগেটিভ চলে এসছে, সিন্স এক্স লাইজ ইন থার্ড কোয়াড্রান্ট, অটোমেটিক্যালি চলে আসবে। দেখবে মানে একটা জিনিস যদি ঠিকঠাক করে করতে পারো না, তার বাদ বাকিগুলো সব ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার সেক মানে আমরা কি জানি, 1/cos জানি, রাইট। এবার 1/cos যদি জানি, তাহলে কসের ভ্যালুটা তো দেওয়াই ছিল -1/2, তাহলে -1/2টা এখানে বসিয়ে দিলাম, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু কত হবে, -2। আর এটাও দেখো ইন্টারেস্টিংলি মাইনাস বেরিয়েছে, নেগেটিভ ভ্যালু। কেন বেরিয়েছে? কারণ থার্ড কোয়াড্রান্টে কিন্তু সেকটাও কিন্তু নেগেটিভ। সেক কোথায় পজিটিভ বলো তো? সেক হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে পজিটিভ অ্যান্ড ফোর্থ কোয়াড্রান্টে পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রান্টের সমস্ত ফাংশনই পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রান্টে কি কস আর সেক পজিটিভ। আর কোশ্চেনে বলা দেওয়া আছে এক্স লাইজ ইন, মানে এক্স মানে কি, অ্যাঙ্গেলটা লাইজ ইন থার্ড কোয়াড্রান্ট, সো সেই জন্য সেকটাও এখানে নেগেটিভ চলে আসলে। বুঝতে পারলে তো? তো ম্যাথসগুলো খুবই সোজা, জাস্ট একটু তোমাদের প্রসেসগুলো মেনটেন করতে হবে। আমি যতগুলো ফর্মুলা বলেছি তোমাদের একটা জিনিস বলে দিই, প্রথমে এক কাজ করবে তোমরা, যে ফার্স্ট যতগুলো প্রথম থেকে আমি আজকে ফর্মুলা বললাম, ফর্মুলার একটা নোটবুক বানাও, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ফর্মুলাগুলো যতগুলো আছে, আমি যতগুলো ফর্মুলা বলেছি, আমি তো সিরিয়ালের নাম্বার দিয়ে বসাইনি, তো তোমরা আমি যেখানে যেখানে ফর্মুলা ইউজ করেছি, বা যেখানে নতুন ফর্মুলা তোমরা যেখানে দেখতে পাবে ট্রিগোনোমেট্রির, সঙ্গে সঙ্গে তোমরা ওই নোটবুকে কপি করে নেবে। ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে যদি ট্রিগোনোমেট্রিতে তোমরা ফর্মুলা মাথায় রাখতে পারো, তাহলে ম্যাথসগুলো ইজিলি হয়ে যাবে। ওকে, তো এই চ্যাপ্টারটা তোমরা করে নিও, মানে এই চ্যাপ্টারটা বলতে এই এক্সারসাইজটা 3.2 তোমাদের এনসিইআরটিতে, এনসিইআরটি আরএসএ ওয়াল যে বইগুলো তোমাদের আছে, এই বেসিক যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যে ভ্যালুগুলো বার করা, সেগুলো তোমরা বাড়িতে করে নাও। ওকে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে জানাবে, আমি তোমাদের জিমিটে পার্সোনাল ক্লাস নিয়ে নেব। যদি কারো এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা হয়, মানে আজকে যেগুলো পড়ালাম ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেলো, মানে প্রচুর লেন্দি ভিডিও হয়ে গেলো, যেহেতু প্রচুর বড় টপিক ছিল এটা, তো মানে অনেকগুলো ফর্মুলা ছিল, অনেকগুলো ফাংশনসের ব্যাপার ছিল, কনসেপ্টও প্রচুর ছিল। ইনকেস কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, তোমাদের পার্সোনাল ক্লাস নিয়ে নেবো আমি, মানে যেই পার্টিকুলার কোনো যদি কোনো কন্টেন্ট যদি এখানে বুঝতে অসুবিধা হয়, আমি যেগুলো পড়িয়েছি আজকে। ওকে।